আমি একটু তাড়াতাড়ি জয়েন করতে বলো। হ্যাঁ, মাত্র আসছো 3 সেকশন মিলে। তোমরা লেকচারটা, হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাপ্রুভ করে দেবো। তোমরা কি রেকর্ডিং শুরু করছো কেউ? জি স্যার। রিকোয়েস্ট আসবে না আমার কাছে অ্যাপ্রুভালের জন্য? হ্যাঁ, তোমরা কি রেকর্ডিং শুরু করছো? জি স্যার, রেকর্ডিং শুরু করছি। জি স্যার, এখন আচ্ছা, কেন? করতেছি। আচ্ছা, করো, ঠিক আছে। তা আমি তাহলে আস্তে আস্তে শুরু করি না? হ্যাঁ, আমি কি আর একটু ওয়েট করবো, আর 5 মিনিট? তোমাদের 21 জন আসছো, অ্যাটলিস্ট তো তোমার 70-80 জন আসা উচিত 3 সেকশন, তাই না? স্যার শুরু করে দেন। হ্যাঁ, আমি আমি শুরু করে দিচ্ছি, হ্যাঁ।
দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ, আমি দেখো তোমাদের জি স্যার স্যার দেখা যাইতেছে। হ্যাঁ তোমার স্কেপ ট্রান্সপোর্ট পোষক কোফিসিয়েন্টস এ এন্ড বি। হ্যাঁ এটা এটা আমি শেষ করেছি আজকে সকালে। সকাল তো না, 4টার সময় ক্লাস ছিল সেকশন এর সাথে। তো ওদেরকে শেষ করে আমি দেখো আমি কোথায় শেষ করলাম। দেখো এই 3টা প্রবলেম, এগুলো তোমাদের সব দেখো তোমার সেকশন বি এবং সি যারা এখানে আমি তিনটে টিপিক্যাল প্রবলেম অন এ বি, এখানে এখানে 3টা প্রবলেম। তারপর আমি এটা সলভ করা আছে এখানে দেখবা। হ্যাঁ, আমার হাতে লেখা সলভ করা আছে। তারপর আমি 4টা প্রবলেম 1 2 3 4 এগুলো। হ্যাঁ, আর এই 5 6 7 এগুলো আমি তোমার ডিসকাস করেছি। এগুলো তোমার মোটরসাইকেল একে করতে হবে। আর 1 2 3 4 করতে হবে তোমার অ্যানালাইটিক্যালি। হ্যাঁ, আমি তোমার প্রশ্ন রাখা থাকবে। খেয়াল করছো? দেখো, ক্যালকুলেট অ্যানালাইটিক্যালি। ক্যালকুলেট, খেয়াল করছো? দেখো এখানে কিন্তু লেখা আছে ক্যালকুলেট অ্যানালাইটিক্যালি। হ্যাঁ, তার মানে এটা জাস্ট ইকুয়েশন দিয়ে করবো, ছোট ছোট ছোট। হ্যাঁ, প্রবলেম মানে মোটরসাইকেলের মোট ফের এনভেলপের যে ইকুয়েশন। হ্যাঁ, সিগমা 1 সমান সিগমা 3 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5 ইউ বাই 2 ফর এনসি ক্লে। আর 5 সিগমা 3 প্রাইম সমান সিগমা 1 প্রাইম tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5 প্রাইম বাই 2 ফর এনসি ক্লে। এনসি ক্লের জন্য সিইউ এবং সি প্রাইম 0 হয়, যার জন্য আমার যে প্লাস যে যে পার্টটা আছে সেটা সেটা দরকার নাই। হ্যাঁ, যেহেতু সিইউ এবং সি প্রাইম 0। এখানে আমি 4টা প্রবলেম, এখানে আমি 4টা প্রবলেম দেখো এটা পরপর। এখানে 4টা প্রবলেম। আর এই 5 6 7 এগুলি তোমরা প্লেন গ্রাফ পেপারে করবে। হ্যাঁ, প্রশ্নে লেখাই আছে কিন্তু মোটরসাইকেল ড্র করবা ইন টার্মস অফ টোটাল স্ট্রেসেস অর ইফেক্টিভ স্ট্রেসেস যেটা বলা হয়, এবং অ্যাকর্ডিংলি তুমি সিইউ 5 বের করবা এবং সি প্রাইম 5 প্রাইম বের করবা। প্রশ্নে কিন্তু দেখবা পরীক্ষার সময়। হ্যাঁ, তোমাকে চাচ্ছি ইফেক্টিভ স্ট্রেস একে তোমাকে সি প্রাইম 5 প্রাইম বের করার জন্য। তুমি নিশ্চয়ই কিন্তু সিগমা 1 সিগমা 3 প্রাইম যা আঁকতে যেও না। প্রশ্নে ভালো মতো খেয়াল করবা। আর এখানে যে 1 2 3 4 দেখো 1 2 3 4 তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো না সবাই? জি স্যার। হ্যাঁ, এই 4টা প্রবলেম আমি কিন্তু সলভ করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি শুরু করবো তোমার এখান থেকে আর কি। এখন আমি 3 সেকশনে কিন্তু আমি ওই স্লাইড নাম্বার 26 থেকে শেষ শেষ করেছি আর কি। এখন আমার 3টা টপিক বাকি বেসিক্যালি। একটা হচ্ছে তোমার আনরেন শেয়ার স্ট্রেন্থের সাথে সিগমা ভি প্রাইমের কোরিলেশন, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, আর ফ্যান শেয়ার টেস্ট। এই 3টা টপিক আমি খুব তোমাদের খুব বেসিক জিনিসগুলো একটু ডিসকাস করবো। হ্যাঁ, তো এখন প্রথম দেখো যে আনরেন শেয়ার স্ট্রেন্থ আমরা কোথা থেকে বের করি? আমরা বেসিক্যালি বের করি কম্প্রেশন টেস্ট থেকে, এবং পরবর্তী আমি দেখাবো আমরা কনফাইন্ড কম্প্রেশন টেস্ট থেকেও বের করি। এবং তোমরা তোমাদের লেভেল নেক্সট নেক্সট টার্মে তোমরা হয়তো এই আনকনফাইন্ড কম্প্রেশন যদি করবা। হ্যাঁ, তো সেখান থেকে আমরা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ বের করি, এবং সেটার অর্ধেক হচ্ছে আনরেন শেয়ার স্ট্রেন্থ। হ্যাঁ, সেটা আমি তোমার দেখাবো। হ্যাঁ, তো কাজে এসইউ যেটা আনরেন শেয়ার স্ট্রেন্থ, সেটা তোমার দুইটা টেস্ট থেকে আমরা বের করতে পারি। একটা হচ্ছে তোমার আনকনসোলিডেটেড আনরেন ট্রাইক্সিয়াল কম্প্রেশন টেস্ট, আর আরেকটা হচ্ছে তোমার আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। এই দুটা টেস্ট থেকে আমরা এসইউ বের করতে পারি। যদি ইউ ট্রাইক্সিয়াল কম্প্রেশন টেস্ট করো, তাহলে আমি কি বলেছিলাম? হাফ অফ দ্য evaporative stress at failure is the unreal stress, অথবা হাফ অফ দ্য প্রিন্সিপাল স্ট্রেস অ্যাট ফেইলিউর। আর তুমি যদি আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করো, সেটা আমি তোমাদের পরে দেখাবো। সেখানে হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্টের নাম হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। সেখান থেকে আমরা বের করবো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ, সেটার অর্ধেক হচ্ছে তোমার এসইউ আনরেল স্ট্রেন্থ। এখন দেখো, এগুলো তো আমার ল্যাব টেস্ট থেকে তো বের করতেই পারি, তাই না? তাহলে তোমাকে স্যাম্পলিং করতে হবে ফিল্ডে, তারপর স্যাম্পল তোমাকে ল্যাবে নিয়ে আসতে হবে, তোমাকে ইউ ট্রাইক্সিয়াল কম্প্রেশন টেস্ট করতে হবে, অথবা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করতে হবে। সেখান থেকে তুমি এসইউ বের করবা। হ্যাঁ, কিন্তু আমি যদি তোমার যে ডেপ থেকে তুমি স্যাম্পল আনছো, সেই ডেপথে তুমি যদি ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেশারটা জানো, তাহলে তোমার দেয়ার নাম্বার অফ কোরিলেশনস। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে তোমার এম্পিরিক্যাল কোরিলেশনস। সেগুলো তোমার কার সাথে কার কোরিলেশন দেখছো? যে এসইউ বাই সিগমা প্রাইম ভি, তার সাথে কার কোরিলেশন দেখছো? পিআই আছে, তারপর কি আছে?
লিকুইডিটি ইন্ডেক্স আছে, তারপর আর কি আছে তোমার দেখো, আর আছে তোমার হলো, আরেকটা আছে তোমার হলো লিকুইড লিমিট। এখানে তিনটা স্ক্যামটনের কোরিলেশন কার সাথে দেখো, এসইউ বাই সিগমা প্রাইম ভি হচ্ছে তোমার 0.11.00737 পিআই। এর অর্থ কি? এর অর্থ যে তুমি এসইউ প্রিডিক্ট করবা এই কোরিলেশন দিয়ে, তুমি শুধু পিআই জানো, আর যে ডেপ থেকে তুমি স্যাম্পল আনছো সেই ডেপে তুমি সিগমা প্রাইম ভি জানো। মনে করো তুমি একটা ঢাকা ক্লে, হ্যাঁ আমি একটু খুব একটা খুব টিপিক্যাল একটা এক্সাম্পল তোমাদের যদি বলি আর কি। তুমি একটা ঢাকা ক্লে নিয়ে আসলা, তোমার এখানে দিস ইজ দ্য এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, হ্যাঁ, এবং এখানেই তোমার মনে করো ওয়াটার টেবল, এখানেই তোমার কি, এখানেই তোমার ওয়াটার টেবল, এখানেই তোমার ওয়াটার টেবল। তুমি এখান থেকে মনে করো তুমি এখান থেকে তুমি ধরো তুমি এখান থেকে কত ডেপ থেকে স্যাম্পল আনছো, ধরো এই ডেপটা মনে করো তোমার, তুমি ভালো মতো বুঝো দেখো, কোন ডেপ থেকে স্যাম্পল আনছো, মনে করো 3 মিটার, এটা এটা কত বলতেছে, এটা 3 মিটার থেকে স্যাম্পল, আমি একটা স্যাম্পল নিয়ে আসলাম 3 মিটার ডেপ থেকে। এনে ল্যাবরেটরিতে আমি কি টেস্ট করলাম, আমি কিন্তু ইউ ট্রাশলও করলাম না, আমি কিন্তু আনকনফাইন্ড কম্পিউটার টেস্টও করলাম না, আমি কি টেস্ট করলাম, এটার প্লাস্টিক ইন্ডেক্স বের করলাম। তার মানে কি কি টেস্ট করলাম, আমি এটা লিকুইড লিমিট বের করলাম, এটা আমি প্লাস্টিক লিমিট বের করলাম। তাহলে এই ডিফারেন্সটা কি, পিআই, তাই তো? এই যে ডিফারেন্স হচ্ছে তোমার পিআই। এখন তুমি যে দেখতে স্যাম্পল আনছো, তুমি যদি এখানে যদি গামা স্যাচুরেট জানো, ধরো এখানে এখানকার গামা স্যাচুরেট হচ্ছে তোমার কত, ধরো 20 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এই ডেপথে এর ভ্যালু কত বলো আমাকে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিগমা প্রাইম ভি এট দিস ডেপথ? আমি যদি 3 মিটার ডেপথ থেকে স্যাম্পল নিয়ে আসছি, তাহলে এই ডেপথে সিগমা প্রাইম ভি এর ভ্যালু কত বলো? 3 ইন্টু কত, 3 ইন্টু 20 টোয়েন্টি, 20 মাইনাস ইফেক্টিভ কিন্তু 20 মাইনাস কত বলো? এগুলো তোমরা শিখো না, 9.8 তাই তো? এটা হচ্ছে তোমার এখানকার সিগমা প্রাইম ভি। এটা কার ভ্যালু? এটা এটা কার ভ্যালু? সিগমা প্রাইম ভি কোন ডেপথে, কোন ডেপথে? 3 মিটার ডেপথ। 3 মিটার ডেপথে। ওয়াটার টেবিল কোথায় আছে? ওয়াটার টেবিল কোথায় আছে? গ্রাউন্ড সারফেসে। যার জন্য পুরোটাই কি স্যাচুরেটেড, পুরোটাই স্যাচুরেটেড। আর যদি গ্রাউন্ড, যদি ওয়াটার টেবিল যদি নিচে থাকতো, তাহলে আমি উপরে ধরতাম ময়েস্ট নিউট্রিয়েন্ট, আর নিচে ধরতাম ওয়াটার টেবিল, নিচে ধরতাম কি ইফেক্টিভ নিউট্রিয়েন্ট, সাবমার্জ নিউট্রিয়েন্ট। কাজে আমার পুরোটাই কি, পুরোটাই স্যাচুরেটেড। কাজে 3 মিটার ডেপথ থেকে সিগমা প্রাইম ভি কত হবে? 3 ইন্টু গামা স্যাট মাইনাস গামা ডেব্লু। তো এই একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুটা কত হয় বলো? ধরো আমি 20 মাইনাস 9.81 ইন্টু 3, এটা হচ্ছে তোমার অ্যারাউন্ড 13.57 30.6, হ্যাঁ এটা হচ্ছে অ্যারাউন্ড কত, 30.6। দেখো, তাহলে এখন আমি কি করতেছি, আমি তাহলে আমি যদি এখন যদি সিগমা প্রাইম ভি জানি, আর আমি যে সলি পিআই জানি, লিকুইড লিমিট মনে করো 46, আমি কিন্তু প্রবলেম করে ফেলতেছি কিন্তু, ঠিক আছে? প্লাস্টিক লিমিট মনে করো 21, তাহলে পিআই কত বলো? পিআই কত, ইন্ডেক্স কত? তুমি ইন্ডেক্স বলতে পারছো না? প্লাস্টিক ইন্ডেক্স কত, লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট 25 25। তাহলে এই এই যে আমি 3 মিটার স্যাম্পল আনলাম, তাহলে এটা এসইউ কত হবে? এখানে কত বসাবা? 25, তাই তো? তাহলে কত হবে বলো দেখি? 0.11 প্লাস কত, 0.0037, এটাকে মনে রাখতে হবে, ইন্টু 25, সেটা কত হয়? 0.2025 ইন্টু ইন্টু কত, ইন্টু 30.6, তাই না? 30.6, আর এস হচ্ছে 6.2। 6.2, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এসইউ বের করতে পারি, ঠিক আছে? এটা হলো, এটা এটা কার কোরিলেশন? স্ক্যামটনের। কাজে তুমি তাহলে তাহলে কি তুমি কোনো টেস্ট করতেছো, কোনো স্ট্রেংথ টেস্ট করতেছো নাকি ইউট্রাইশন করতেছো, আনকমন কনফারেন্স করতেছো, কিছু করতেছো না, কি করতেছো? তুমি যে ডেপথে স্যাম্পল আছে ওই ডেপথে সিগমা প্রাইম ভি বের করতেছো, আর কি বের করতেছো? লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট। তাহলে এটা একটা এমপিরিক্যাল কোরিলেশন, এবং এটা মোটামুটি অনেক টেস্ট করে এটাকে ডেভেলপ করছে স্ক্যামটন। ইটস ভেরি ভেরি ওয়েল নোন ইকুয়েশন স্ক্যামটন। এবং এটা কার জন্য ভ্যালিড দেখছো, এটা কার জন্য ভ্যালিড? এটা কি ওসিক্লের জন্য নাকি এনসিক্লের জন্য? এনসিক্লেস। এনসিক্লের জন্য, ঠিক আছে? তাহলে এটা একটা কোরিলেশন, হ্যাঁ। আর ব্যারাম এবং সাইমন্সে দেখো দুইটা কোরিলেশন আছে, একটা হলো পিআই দিয়ে, একটা কি দিয়ে,
লিকুইডিটি ইন্ডেক্স। তো লিকুইডিটি ইন্ডেক্স যেন আমার কি কি লাগে বলো তো কি? ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট লাগে, প্লাস্টিক লিমিট লাগে, লিকুইড লিমিট লাগে, আর পিএল লাগে। আমি মনে করো এটার ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট আমি বলে দিলাম, সে ধরো 35। কত বললাম? ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট 35। তাহলে তাহলে তুমি পিআই দিয়ে এটাও বের করতে পারবে না? 0.045 পিআই টু রুট পিআই। তাহলে এটা দিয়ে করলে কত হয় জি দেখো তো, স্যার। এটা দিয়ে করলে কত হয় দেখো, আরেকটা কোরিলেশন দেখো। তাহলে পিআই কত হয়েছে আমার? পিআই কত? 25। তার রুট রুট অফ 25 মানে 5, তাই তো? ইন্টু 0.045 ইন্টু কত? 30.6। তার কাছাকাছি আসবে। এটা আসছে তোমার 6.9। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্প্যান। আর তুমি যদি এটা দিয়ে করো, লিকুইড ইন্ডেক্স যদি করো, তাহলে 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 কি করবা? তাহলে আগে আইএল বের করবা। আইএল এর ফর্মুলা কি? ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। মানে ক্লাস টেস্টে প্রবলেম ছিল, খেয়াল আছে? তাহলে এই সেল লিকুইড ইন্ডেক্স কত? হ্যাঁ, তাহলে এই সেল লিকুইড ইন্ডেক্স কত? ন্যাচারাল ময়েশ্চার কত বলছি? 35 মাইনাস কত? প্লাস্টিক লিমিট কত বলছি? 21। আর ইন্ডেক্স কত? 25.56। আচ্ছা, এই কোরিলেশনে দেখো, এটা আইএল কত জন বলছে ভ্যালিড? মোর দেন 0.5। আমার এখানে কত আসছে? 0.56। তাহলে আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো? এই ইকুয়েশনে ভ্যালিড কার জন্য? লিকুইড ইন্ডেক্স মোর দেন 0.5। আমার সলের জন্য কত আসছে? এই ঢাকা ক্লের জন্য কত আসছে? 0.56। তাহলে কি আমি এই ইকুয়েশনে ইউজ করে কি এসি বের করতে পারবো কি পারবো না? পারবো স্যার। পারবো, তাই তো? কাজে এটা একটা লিমিটেশন আছে। আইএল যদি 0.5 এর চেয়ে যদি সমান হয় বা তার চেয়ে কম হয়, তাহলে কিন্তু ইকুয়েশন ইউজ করা যাবে না। ঠিক আছে, কাজে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটা দিয়ে ইউজ করলে কত হয় দেখো, আইএল হচ্ছে 0.56। তাহলে সেটা রুট বের করলাম, তাই তো? তার ইনভার্স করলাম, ইন্টু কত করতেছে? ইন্টু 0.18। তারপরে এসপি দিয়ে গুণ করতেছে, সিগমা ভি প্রাইম দিয়ে গুণ করতেছে, কত? 30.6। তাহলে কত হচ্ছে? 7.4। তাহলে কি পাচ্ছি? একটা পাচ্ছি 6.8, 6.9, 7.4। আর যদি এটা দিয়ে করো, এটা এটা কার জন্য ভ্যালু দেখছো? 30। আমার সল আমি কত বলছি? 46। তাহলে 0.005 কত? ইন্টু 30, 0.005 ইন্টু কত? ইন্টু 46। ইন্টু 46, তাকে কি দিয়ে গুণ করবা? সিগমা প্রাইম ভি দিয়ে গুণ করবা, 30.6। এখানে কত আসতেছে দেখো? অনলি 7। তাহলে চারটাই দেখছো, চারটাই মোটামুটি 6.8 থেকে 7.3 মধ্যে আছে। তাহলে অ্যাভারেজ এসি কত হবে? এই সবগুলো অ্যাভারেজ করবা। ঠিক আছে, সবগুলির অ্যাভারেজ করবা। তার মানে কি, তুমি চারটা চারটা এসিও বের করবা, সেই চারটার অ্যাভারেজ করবা। তাহলে এসিও অ্যাভারেজটা, এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কয়টা কার কার কোরিলেশন ইউজ করলাম? আমি স্ক্যামটন ইউজ করলাম, আমি ব্যারাম সাইমন্সের দুইটা ইউজ করলাম, দুইটা কোরিলেশন, এবং এই সবগুলো কিন্তু এনসিক্লের জন্য ভ্যালিড। আর কার্লসন অ্যান্ড ভিভার, তাদের হলো একটা কোরিলেশন 0.005 এলএল। কাজে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ইটস ভেরি ইজি, ইজি এক্সপ্রেশন। তোমার এটা মনে রাখতে হবে। 0.11, 0.007 পিআই, এটা কিন্তু আমি দিব না কিন্তু, বুঝতে পারছো? আর তুমি এখানে ইচ্ছা করলে, একটা তো পিআই দিয়ে করেছি আমি, তাই না? দেখো, তাহলে এটা এটা কিছু বাদ দিতে পারো। আমার দুইটা পিআই দিয়ে করার তো দরকার নাই। তাহলে একটা করলাম পিআই দিয়ে, একটা করলাম আইএল দিয়ে, একটা করলাম এলএল দিয়ে। তাহলে কয়টা কয়টা দিয়ে করলাম বলো? 5টা স্যার। তিনটা দিয়ে স্যার করলাম। তিনটা, তিনটা হলো তাও। হ্যাঁ, তিনটা হলো। তাহলে আমি কোনটা বাদ দিচ্ছি এখানে? প্যারামের পিআই টু পিআই। দি পাওয়ার হাফ। হ্যাঁ, তুমি কেউ যদি আমি মনে করো না, দিয়ে আমি দিতে। আমি তো একটা তো স্ক্যামটনের তো একটা পিআই দিয়ে করতেছি, তাহলে প্যারামের আর পিআই দিয়ে আমার করার দরকার নেই। কেউ যদি মনে করো, তাহলে এটা এটা বাদ দিতে পারো। বুঝতে পারছো? কোনটা বাদ দিতে হবে বলো? কোনটা বাদ দিতে বলছো তোমাদেরকে? উপরেরটা স্যার, যেটা পিআই তে ছিল। ব্যারাম সাইমন্সের কোনটা কোনটা বাদ দিতে বললাম? এটা বাদ দিয়ে দিও, ঠিক পিআই আছে? যেটা ছিল স্যার। পিআই টু দি পাওয়ার হাফ এটা বাদ। হ্যাঁ, এটা বাদ। তাহলে কোনটা না মনে রাখবা বলো? স্ক্যামটনসের একটা, প্যারাম অ্যান্ড সাইমন্সের একটা, যেটা আইএল দিয়ে, আর কার্লসন ভিভের একটা। তো এখন 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 আমরা আমরা যেটা করি আর কি, তুমি একটা করতে পারো, তুমি সরাসরি এসি বের করে, তিনটা এসিও বের করে তুমি তার অ্যাভারেজ করতে পারো। এটা তো একটা হইতে পারে। আর আরেকটা করতে পারো কি, তুমি তুমি এই এই রেশিওটা বের করলা, এটাকে বলা হয় আনবেল শেষ রেশিও। তুমি এই রেশিওটা বের করলা একবার, এখান থেকে এই রেশিওটা বের করলা। দেখো এটা বুঝতেছো কিনা? তুমি একবার কি করলা, একবার তুমি এই রেশিওটা বের করলা, ঠিক আছে? তুমি এসি বের করলা না কিন্তু, এই রেশিওটা বের করলা। তারপরে তুমি এই রেশিওটা বের করলা।
কি করলা, জাস্ট আইএল দিয়ে গুণ ইয়ে করে, তাই তো? তারপরে তুমি কি করলা, এই রেশিওটা বের করলা, এই তিনটা তুমি অ্যাভারেজ করলা, তাহলে অ্যাভারেজ রেশিও বের হলো, তাই তো? অ্যাভারেজ রেশিও বের হলো, সেটাকে তুমি যদি সিগমা প্রাইম ভি দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে? অ্যাভারেজ এসি হবে তো নাকি? জি স্যার, এবার এসসি পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে তুমি তোমার যেটা খুশি তুমি সেটা করো। কোনটা কোনটা তাড়াতাড়ি হয় বলো? তুমি কি তিনটা এসইউ বের করলে সেটা অ্যাভারেজ করবা, নাকি তিনটা এসইউ বাই সিগমা প্রাইম ভি এই রেশিও করে রেশিও বের তিনটা স্যার রেশিও বের করে গুণ দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা ভালো হবে, এটা তাড়াতাড়ি হবে। আমি তোমার জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম আর কি, ঠিক আছে? আমার কিন্তু আমার অবজেক্ট হচ্ছে তোমার তিনটা এসইউ থেকে আমার অ্যাভারেজ আনডিফারেন্সিয়েশন রেশিও বের করা। কারণ আমি তো কোনো টেস্ট করতেছি না, হ্যাঁ, আমি কোনো টেস্ট করতেছি না। ইন দ্যাট কেস আমি হয়তো দুই তিনটা কোরিলেশন ইউজ করবো, এবং দুই তিনটা কোরিলেশন ইউজ করে আমি তার অ্যাভারেজ ভ্যালু নিয়ে আমি ডিজাইন করবো, আমি বিয়ারিং ক্যাপাসিটি বের করবো, ঠিক আছে? বুঝতে পারছো? এটা ইউজটা বুঝতে পারছো? আমার এত সময় নাই যে আমি ফিল্ডে আমি জি ফিল্ড স্যার। থেকে আমি স্যাম্পলিং করে টেস্টিং করব, আমার প্রজেক্টে আমার এত সময় নাই। আমাকে খুব খুব কুইকলি এসইউটা প্রিডিক্ট করতে হবে, কুইকলি আমাকে এসইউটা প্রিডিক্ট করতে হবে। তখন আমি কি করব? আমি এটা শুধু পিআই বের করব। এটা এটা বের করার জন্য আমার কি কি লাগবে? এলএল লাগবে, আর কি লাগবে? পিএল লাগবে। আর কি বের করব? আমি যে ডেপ থেকে স্যাম্পল আনছি সেটা আমি ন্যাচারাল মোশন বের করব। আর যে ডেপ থেকে আমি স্যাম্পল আনছি সেটা আমি একটা, এটা যদি আমি যদি ওয়াটার টেবিলের লোকেশন জানি, তাহলে আমি মোটামুটি এটা একটা সিগমা প্রাইম ভি আমি প্রিন্ট করতে পারবো, একটা মোটামুটি একটা সিগমা প্রাইম ভি আমি প্রিন্ট করতে পারবো। আমাকে এই এই ইনফরমেশন গুলো দিয়ে আমি হান্ড্রেড শেয়ার এটা প্রিন্ট করতে পারবো। এবং এটা কার জন্য, এটা কার জন্য, এটা খেয়াল করো, এটা কার জন্য? দিস ইজ ফরওয়ার্ড। সবগুলি কিন্তু দেখো নর্মালি কনসোলিডেটেড, দেখছো? এটা খেয়াল করছো? এই তিনটা কোরিলেশন কার জন্য? এগুলো কার জন্য ইউজ করতে পারবা? এনসিক্লে নাকি ওসিক্লে? এনসিক্লে স্যার, এনসিক্লে। এনসিক্লে, এটা কিন্তু স্যার খেয়াল থাকে যেন। এনসিক্লে। তাহলে একটা প্রবলেম আমি করে দেখালাম, তাই না? তাহলে এখন দেখো, এখন তাহলে তাহলে ওসিক্লের জন্য কি হবে? তাহলে ওসিক্লের আমি আনরেনশিয়াস কিভাবে প্রিন্ট করবো সেটা দেখো। এখন যদি ওসিক্লে হয়, হ্যাঁ, তাহলে দেখো আমাদের একটা চার্ট দেখো, ওই চার্টে কি আছে দেখছো? এই চার্টে কয়টা কার্ভ আছে দেখো, বলো দিন, এই চার্টে আমার কয়টা কার্ভ আছে? এই চার্টে আমার কয়টা কার্ভ আছে? এই নিচে একটা কার্ভ আছে, তিনটা স্যার। এটা আছে স্যার, মাঝখানেটা এভারেজ। উপরে একটা কার্ভ আছে, আর একটা অ্যাভারেজ, না? এটা হচ্ছে অ্যাভারেজ কার্ভ, না? না, কার সাথে কার? বিটার সাথে কার? ওসিআর। এটার সাথে ওসিআর, তার মানে সয়েলটা ওভার কনসোলিডেটেড। ওসিআর হলেই তো দ্য সয়েল ইজ ওভার কনসোলিডেটেড, তাই তো? এখন যদি একটা সয়েলকে আমি ল্যাবরেটরিতে এনে আমি এটার ইলক পিক আপ স্টাবলিশ করলাম, সেখান থেকে আমি কোন মেথডে তোমাদের এটা পড়াইছে তোমাদের? হ্যাঁ, তৌহিদ কি পড়াইছে যে প্রি কনসোলিডেটেড প্রেসার বের করা? তোমাদের কি কনসোলিডেশন টেস্ট কি পড়ানো হয়েছে? শুরু করছে, এখনো ভিতরে হ্যাঁ ঢুকে নাই। হ্যাঁ, দেখবা ইলেকট্রিক কাপ থেকে আমরা কি প্রি কনসোনেন্ট প্রেসার বের করতে পারি, যে ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার। হ্যাঁ, তাহলে ওসিএটা কি? ওসিটা আমরা কিভাবে বের করি বলতো? কি ওসিটা কিভাবে বের করি? ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার সিগমা প্রাইম ভি ম্যাক্স, যেটা ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার ম্যাক্সিমাম ডিভাইড বাই কি এক্সিস্টিং প্রেসার, ডিভাইড বাই এক্সিস্টিং প্রেসার। তাহলে তোমার ফার্স্ট ম্যাক্সিমাম প্রেসার যদি তোমার যদি সে 90 হয়, হ্যাঁ, আর আমি যেটা একটু আগে যেটা দেখালাম, সেখানে প্রেজেন্ট প্রেসার কত ছিল? 30, তাই না? কত বের করছিলাম? 30.6 বের করছিলাম না? জি স্যার। এখন ওই ওই ডেপ থেকে স্যাম্পল এনে আমি যদি একটা কনসেন্ট্রেশন টেস্ট করে আমি যদি ওই ক্যাসকেডিং মেথডে আমি যদি এটা বের করি, মানে পাস ম্যাক্সিমাম প্রেসার বের করি, এটা বের করার পদ্ধতি আছে, সেটা পেলাম আমি মনে করি 90, তাহলে এটা ওসিআর ভ্যালু কত হবে? 90/30, ঠিক আছে? তাহলে ওসিআর আমরা কিভাবে বের করি? পাস ম্যাক্সিমাম প্রেসার ডিভাইড বাই প্রেজেন্ট প্রেসার, সেটা হলো ওসিআর ভ্যালু। এখন ওসিআর যদি জানো, তাহলে তুমি কি জানতে পারবা? আমি যদি ওসিআর যদি 3 জানি, তাহলে আমি এই কাপ থেকে, তাহলে আমি এই কাপ থেকে কি বের করতে পারবো বলো দেখি? এই কাপ থেকে আমি যদি ওসিআর জানি, তাহলে এই কাপ থেকে আমি কি বের করতে পারবো? এই কাপ আমি যদি ওসিআর 3 হয়, তাহলে এই হলো 3, আমি মাঝখানে কাপ ইউজ করবো, সেখান থেকে আমি কি বের করবো দেখো? বিটা। ধরো বিটা কত হলো এখানে? 2.5, ঠিক আছে? দ্য সয়েল ইজ ওভার কনসোলিডেটেড, এবং বিটার ভ্যালু কত? ওসিআর ভ্যালু হচ্ছে 3, সেটা আমি কত বের করলাম? এই ফর্মুলা থেকে, সিগমা প্রাইম ভি ম্যাক্সিমাম ডিভাইড বাই এক্সিস্টিং প্রেসার। তুমি সিগমা প্রাইম ভি তোমার জানা থাকলো, আমি প্রবলেমে দিয়ে দিব,
তুমি সিগমা প্রাইম ভি তুমি বের করবা, এটাকে ভাগ করবা, তাহলে তুমি ওসিআর জানবা। ঠিক আছে, তাহলে তুমি কি পাবা? বিটা পাবা। এখন তুমি দেখো বিটাটা কি আসলে দেখছো, এটা একটা ডাইমেনশনলেস ফ্যাক্টর। সেটা কি দেখো, এসইউ বাই সিগমা প্রাইম ভি ওসি মানে ওভার কনস্ট্যান্ট প্লেন, আর এসইউ বাই সিগমা প্রাইম ভি এনসি, রেশিওটা কিন্তু রেশিওটা ঠিক আছে। এখন যদি এই স্যাম্পলটা যদি এনসি হতো, তাহলে এই রেশিওটা ভ্যালু কত? তো সেটা আমরা কিভাবে বের করবো? ওই যে তিনটা ইকুয়েশন দেখালাম, এনসির জন্য তিনটা তিনটা কোরিলেশন আছে না, তাহলে সেই তিনটার থেকে তুমি এই এসি বা সিগমা প্রাইম ভি এনসিটা তুমি এই রেশিওটা বের করবা। এবং এই রেশিওটা মনে করো হলো তোমার, এই রেশিওটা মনে করো তোমার, ধরো এই রেশিওটা মনে করো পয়েন্ট 3 হলো মনে করো। তো কোন রেশিওটা বলো দেখি? যদি স্যার Average. এভারেজটা। অ্যাভারেজটা, রাইট, অ্যাভারেজটা। মানে যদি তোমার সয়েলটা কিন্তু ওসি, ঠিক আছে, তোমার সয়েলটা কি ওসি, ওসি এর কত 3, কিন্তু সয়েলটা যদি এনসি হতো, তাহলে এটার এসি বাই সিগমা প্রাইম ভি ভ্যালুটা কত হতো? তাহলে সেটা আমি কিভাবে প্রিডিক্ট করবো, সেটা আমি কিভাবে বের করবো? সেটা আমি ওই তিনটা কোরিলেশন থেকে আমি একটা অ্যাভারেজ ভ্যালু বের করলাম। তাহলে সেই অ্যাভারেজটা পেলাম মনে করো 0.3। খুব ভালো মতো বুঝো। তাহলে এটা এটা কত হলো, এই ভ্যালুটা কত হলো? 1.3. 0.3। বিটা আমি কত পাইছি, কত পাইছি? 2.5. না, এটা 3 জন্য পাইছি কত, এটা 2.5 Data তাই না? base 2.5. 2.5 পেলাম। তাহলে 2.5 কে তুমি যদি বিটা দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা বলো দেখি? এই না, 2.5 কে, সরি 0.3 কে তুমি যদি বিটা দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা? দেখো, 0.3 কে যদি বিটা দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা? OC 0.3 OC clears are ratio দেওয়া উচিত। ওসি রেশিও পাবা। হ্যাঁ, স্ট্রেট তুমি ওই রেশিওটা পেয়ে যাচ্ছ। সেটাকে তুমি যদি সিগমা প্রাইম ভি দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা? SEO আর এসইউ পেয়ে যাবো। কার ওসি, কার এসি পাবা? OC clear স্যার ও সিক্লের এসইউ। হ্যাঁ, এখন ক্লিয়ার জিনিসটা, জি স্যার, প্রসিডিউরটা, প্রসিডিউরটা বুঝতে পারছো? ওসি ক্লিয়ার কিভাবে আমরা প্রিডিক্ট করি? জি স্যার। তাহলে ওসি ওসি ক্লিয়ার আনড্রেন শেয়ার তোমাকে যদি প্রিডিক্ট করতে হয়, তাহলে তোমার কি ভ্যালু লাগবে? তোমার প্রথমে তোমার ওসিআর ভ্যালু লাগবে, আর কি লাগবে? ওসিআর ভ্যালু লাগবে। সেখান থেকে তুমি কি বের করবা? এই কার্ভ থেকে তুমি কি বের করবা? বিটা বের করবা। আচ্ছা, আর তোমাকে যদি এই কার্ভ না দেওয়া হয়, তাহলে তুমি কি কোন ইকুয়েশন ইউজ করবা? দেখছো এই রেশিওটা, দেখছো এটা, এটাই তো বিটা নাকি? এটাই এটাই কি এটা, এটা তো বিটা নাকি? জি স্যার। তাহলে সেটাকে তোমার ল্যাড এটেল, হ্যাঁ, তারা এটাকে একটা অনেক রিসার্চ, তারা তারাও একটা কোরিলেশন বের করছে আর কি। হ্যাঁ, আমার মনে করো এটা নাই, আই ডোন্ট হ্যাভ দিস চার্ট, তাহলে আমি কি করবো? আমি ওসি টু দি পাওয়ার 0.8 করবো। দেখো ওসি হলো 0.3 হয়, যদি পাওয়ার যদি আমি 0.8 করি, এটা দেখো এটা কাছাকাছি আসবে। দেখো 2.4 আসছে। আর আমার চার্ট থেকে কত আসছে, এভারেজ কার্ভ থেকে কত আসছে? 2.5। তাহলে তোমাদের পরীক্ষায় যদি চার্ট দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কিভাবে বের করবা এই চার্ট থেকে? আর যদি চার্ট না দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি বিটা ভ্যালুটা কিভাবে বের করবা? স্যার নিচের সূত্র থেকে। 0.8 the bar. ওসি ওভার টু দি পাওয়ার 0.8। এবং এটা কার 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 এটা রেকমেন্ডেশন, কার মানে রিসার্চ আউটকাম? ল্যাড অ্যান্ড আদার্স, ল্যাড এন্ড ফুড। এটা কিন্তু ল্যাড, দেখছো এটা কিন্তু ল্যাড, এটা 1974। এটা কত আরো পরে, দেখছো এটা আরো পরে। তার মানে এটা হ্যাঁ, ল্যাড এটেল, দে হ্যাভ প্রপোজড অ্যান ইকুয়েশন ফর বিটা, দে হ্যাভ প্রপোজ অ্যান ইকুয়েশন ফর বিটা। ল্যাড এন্ড ফুডে কি আছে? দে হ্যাভ প্রপোজ অ্যান এ কার্ভ, অ্যান অ্যাভারেজ কার্ভ ফর বিটা। যদি আমি বসে জানি, তাহলে আমি বিটা বের করতে পারবো। তাহলে তাহলে বুঝতে পারছো? এখন প্রবলেম বুঝতে পারছো তো? কিভাবে করবা? ওসিআর জানা থাকলে কি বের করবা? বিটা, তাই তো? জি স্যার। তাহলে বিটা জেনে গেলা। এসি বাই সিগমা প্রাইম ভি এনসি, এটা কোথা থেকে বের করবা? আগে যে তিনটা কোরিলেশন বললাম, একটা তো বাদ দিয়ে দিলাম, তাই না? জি স্যার। ওই তিনটা কোরিলেশনে অ্যাভারেজ করবা, তাই তো? ওই তিনটা কোরিলেশনে কি করবা? অ্যাভারেজ করে অ্যাভারেজ করবা। তাহলে সেখানে বসে না, তাহলে এটাকে এটাতে গুণ, এটাকে এটাতে গুণ করলে কি পাবা? এই রেশিওটা পাবা, তাই তো? OC clear ratio পাবো। রেশিওটা পাবা। সেই রেশিওকে তুমি যদি সিগমা প্রাইম ভিতে গুণ করো, তাহলে কি পাবা? SEO পাবো। স্যার এসইউ পাবো। হ্যাঁ, ফর কি এনসি নাকি ওসি? স্যার ওসি। ফর ওসি। তাহলে এখন এখন দেখো এই প্রবলেম তোমার খুব কুইকলি দেখো। প্রথমটা কি বলছি? একটা এনসি ক্লিয়ার, যেটা আমি অলরেডি করে ফেলছি, কিন্তু এটা ওয়ার্ক টেবিল কোথায়?
দশ 10 মিটার নিচে থেকে নিছো, ওয়াটার টেবিল কোথায়? অ্যাট এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। তাহলে 10 ইন্টু কত হবে? 9 পয়েন্ট, আর সার্জিং ইউনিট কত? 20। তাহলে এটার আর 10 মিটার থেকে নিচে, তাহলে এটা সিগমা প্রাইম ভি কত হবে? পারবা তো? 10 ইন্টু কত করবা? 10 ইন্টু 20 minus 9.81. 20 মানে তাহলে সিগমা প্রাইম ভি পেয়ে গেল। আর জি তুমি স্যার, এখানে এই যে লিকুইড লিমিট জানো, প্লাস লিমিট জানো, তাহলে পিআই জানলা, তাহলে তুমি পিআই বের করতে পারলা। তারপর তোমার লিকুইড লিমিট দেওয়া আছে, আর লিকুইড ইন্ডেক্স আইএল তুমি ওই ফর্মুলা বের করবা। তাহলে একটা লিকুইড, একটা পিআই হলো স্ক্যামটেন্সের পজিশন, আর আইএল হচ্ছে তোমার ব্যারাম এন্ড সাইমন্স, আর এলএলটা কার? কার্লসন এন্ড ভিভার। এই তিনটা ইকুয়েশন দিয়ে তুমি অ্যাভারেজটা বের করবা, তাকে তুমি সিগমা ভি প্রাইম দিয়ে গুণ করবা, যেটা আমি তোমাকে দেখালাম, তাই না? একটু আগে দেখালাম না এটা? জি স্যার। জি তাহলে স্যার। এটা 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 করবা। আচ্ছা, আর তারপর প্রবলেম দেখো, তুমি একটা স্যাম্পল আনছো কল ডেট থেকে, দেখো 5 মিটার থেকে আনছো, ওয়াটার টেবিল কোথায়? গ্রাউন্ড সারফেসে। গামা স্যাচুরেট কত? 20। ঠিক আছে, এখন এই স্যাম্পলে আমি প্রিকনসেন্ট প্রেশার কত পাইছি ল্যাবরেটরিতে? 255, তাই তো? আর এটা এক্সিস্টিং প্রেশার কত? 5 ইন্টু কত হবে বলো? 5 ইন্টু 5 into 20 minus কত বলো? 5 ইন্টু কত? 20 মাইনাস, 5 into 20 minus 9.81. 50.95 স্যার। হ্যাঁ, তাহলে হলো 50.95। তাহলে কি কি দেখতে পাচ্ছ? তোমার যে এক্সিস্টিং প্রেশার সেটা তোমার পাস প্রেশারের চেয়ে অনেক কম। তার মানে কি? ইওর স্যাম্পল ইজ, তোমার প্রেজেন্ট প্রেশারটা তুমি কি পাচ্ছ? পাস ম্যাক্সিমাম প্রেশার চেয়ে কম পাচ্ছ। তার মানে কি? ইওর স্যাম্পল ইজ ওভার কনসলিডেটেড। এবং ওসিআই ভ্যালু কত হবে বলো? 255 কে কি দিয়ে ভাগ করবা? 255 কে কি দিয়ে ভাগ করবা বলো? 255 কে তুমি সিগমা প্রাইম ভি এক্সিস্টিং প্রেশারে ভাগ করবা না? তাহলে সেটা কত হয়? 5। তাহলে 5 থেকে তুমি এই রেশিওটা বের করে নিবা, বিটা বের করে নিবা, আর এই অ্যাভারেজ প্রেশারটা জানবা, তাকে বিটাতে গুণ করবা, এখান থেকে তুমি প্রিন্ট করবা। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, তোমরা তোমরা জি কি আমার স্যার। স্যার, একটু আরেকটু বুঝালে ভালো হতো স্যার, বুঝিনি। এখানে বললাম না তোমার, তুমি ম্যাক্সিমাম প্রেশার কত? 255। 250, তোমার হ্যাঁ, প্রেজেন্ট প্রেশার কত? 50.95, হ্যাঁ, কত হয়েছে তোমার? 2.95। 2.95 কি হবে? 5 মিটার থেকে নিছো না, তাহলে 5 ইন্টু কত? হ্যাঁ হ্যাঁ, 5 into 20 স্যার 5 into 20 minus 9.81. হ্যাঁ, তাহলে সেটা কত? 50.95। হ্যাঁ, তাহলে জি স্যার, তখন তুমি 50.95। কি বুঝবে? তখন তুমি কি বুঝবে? তোমার পাস প্রেশার প্রেজেন্ট প্রেশার অনেক বেশি, সো ইউর স্যাম্পল ইজ ওভার কনসলিডেটেড। এবং ওসিআই ভ্যালু কত? কি কি বলছিলাম? ওসিআই ভ্যালু কিভাবে করি আমরা? পাস প্রেশার ডিভাইড বাই কি? প্রেজেন্ট প্রেশার। প্রেজেন্ট তাহলে প্রেশার হ্যাঁ, তাহলে কত হয়? 255 কেজি 5, ভাগ করো, তাহলে 5। 5 তাহলে আসছে। এখন 5 পেয়ে গেলাম, তাহলে এই 5 থেকে তুমি কি বের করবা? এই 5 থেকে তুমি এই বিটা বের করবা, তাই তো? আর আর এই এই যে লিকুইড লিমিট পার্সেন্ট সব দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি কি বের করবা? এই অ্যাভারেজটা বের করবা, সেটাকে বিটাতে গুণ করবা, তাহলে এই রেশিও পেয়ে গেলা, তাকে সিগমা প্রাইম ভি দিয়ে বের করবা। হ্যাঁ, যেটা তোমার, যেটা কত আসছিল? তোমার কত আসছিল? সিগমা ভি প্রাইম কত আসছিল? 5 ইন্টু 5 ইন্টু কত? 20 মাইনাস 9.81। 50.95 আসছিল স্যার। হ্যাঁ, তো তখন সেই সেই 50.95 গুণ করলে তুমি কি পাবা? এসি ফর সে পেয়ে যাবো। কোসিক। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো তো এখন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। তাহলে এই দুইটা প্রবলেম তোমরা দেখবা। হ্যাঁ, এটা আমি কোনো এক সময় ক্লাস টেস্ট দিয়েছিলাম, কারণ তখন আমি হয়তো এটা এটা পুরিয়ে আমি ক্লাস টেস্ট নিয়েছিলাম। এখন তো এটা অনেক পরে। তাহলে তাহলে এই দুটো প্রবলেম করবো, এটা পরীক্ষা দিতে পারি। এখন আসে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট একটা স্ট্রেন কন্ট্রোল টেস্ট, এবং এটা হলো একটা স্পেশাল টাইপ অফ ইউ ট্রাক্সিয়াল কম্প্রেশন টেস্ট। এটা এটা কি? এটা একটা স্পেশাল টাইপ অফ ইউ ট্রাক্সিয়াল কম্প্রেশন টেস্ট, যেখানে সেল প্রেশার ইজ 0। যদি সেল প্রেশার 0 হয়, তাহলে কি আমি স্যাম্পলটাকে কি কোনো মেমব্রেন পড়বো? কিছু না, আমি এটাকে ট্রেনিং করবো। স্যাম্পলটাকে জাস্ট স্ট্রেট আমি কোথায় নিবো? স্যাম্পলটাকে আমি কোথায় নিবো? আমি আমি সেলে নিবো, তাই না? স্যাম্পলটাকে আমি সেলে নিবো, নিয়ে আমি জাস্ট এটাকে শেয়ার করব। এই যে তোমার এটা সেলটা, এই সেলে এটা একটা ইউ টেস্ট, কিন্তু এখানে সেল প্রেশার ইজ 0। তার মানে কোনো সেল প্রেশার নাই। তার মানে কি? তুমি স্যাম্পলটাকে কোথায় নিচ্ছ? তুমি স্যাম্পলটা কোথায় নিচ্ছ?
তুমি স্যাম্পলটাকে এখানে স্যাম্পল নিচ্ছ, এখানে তোমার স্যাম্পলটা, এখানে তোমার স্যাম্পলটা, তুমি এখান থেকে লোড দিচ্ছ, এই প্রুনিং দিয়ে তুমি লোড মেজার করতেছো, সেখান থেকে তুমি অ্যাক্সিয়াল স্ট্রেস মেজার করতেছো। আর আর এখানে স্যাম্পলের গায়ে যে ইয়েটা লাগানো আছে, ডায়াল গেজ, এই বটম পেডেস্টালে, সেটা কি মেজার করবে? ভার্টিক্যাল স্ট্রেন। কাজে এই দুইটা জিনিস আমরা মেজার করি, লোড এবং ভার্টিক্যাল স্ট্রেন বা অ্যাক্সিয়াল স্ট্রেন। ঠিক আছে? এবং যখন এটা ফেল করলো, তখন আমরা 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 কি করব? আমরা অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল ইয়ে ভার্সেস, এটা হলো কম্প্রেসিভ স্ট্রেস অথবা অ্যাক্সিয়াল স্ট্রেস। হ্যাঁ, কম্প্রেসিভ স্ট্রেস অথবা অ্যাক্সিয়াল স্ট্রেস। আমি এখানে কি দিচ্ছি? কম্প্রেশন দিচ্ছি, তাই না? কম্প্রেসিভ লোড দিচ্ছি। ট্রাইশাল টেস্টেও আমরা কি দিই? কম্প্রেসিভ লোড দিই। কিন্তু ইউ ট্রাইশাল কম্প্রেশন আমার কি থাকে? একটা সেল প্রেশার থাকে, কিন্তু এখানে কোনো সেল প্রেশার নাই, এখানে কোনো সেল প্রেশার নাই। কাজে এটা যখন ফেল করলো, এই যে ভ্যালুটা, এটাকে বলা হচ্ছে, এটা যখন ফেল করলো, এই যে ভ্যালুটা, সেটাকে বলা হচ্ছে তোমার কিউ, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। তাহলে এটা কি হবে? লোড বাই এরিয়া, তাই না? লোড বাই কি? এরিয়া, ম্যাক্সিমাম লোড বাই এরিয়া। এখন এই এরিয়াটা কিন্তু আমাকে নিতে হয় কিন্তু কারেক্টেড এরিয়া। তোমার স্যাম্পলটা হচ্ছে আমার 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 স্যাম্পলটা হচ্ছে তোমার, ডিটেল তোমার দেখবা, আমি বলতেছি, দেখো, তোমার স্যাম্পলটা হচ্ছে 3 ইঞ্চি হাইট আর 1.5 ইঞ্চ ডায়ামিটার। ঠিক আছে, 1.5 ইঞ্চ ডায়ামিটার। তাহলে এটা অরিজিন এরিয়া কত বলো দেখি? অরিজিন এরিয়া কত? যদি আমি মিলিমিটারে নেই, 1.5 ইঞ্চ মানে কি 38 মিলিমিটার। তাহলে 38 মিলিমিটার হলে কত হবে? শিফট 5/4 ইন্টু 38 স্কোয়ার, 1134.115 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা এরিয়া হচ্ছে 1134 মিলিমিটার স্কোয়ার। হ্যাঁ, যদি 1.5 ইঞ্চ মানে কত? 38 মিলিমিটার। হ্যাঁ, তাহলে তাহলে দিস ইজ A0, মানে অরিজিনাল ক্রস সেকশন। কিন্তু আমি কিন্তু বের করছি কি দিয়ে? আমি কিন্তু A0 বের করতেছি না। লোডকে আমি কি দিয়ে, আমি লোডকে কি দিয়ে ভাগ করতেছি? এরিয়া দিয়ে কারেক্টেড এরিয়া। ঠিক কারেক্টেড বলেছো? এরিয়া। কারেক্টেড এরিয়া। এটা জিনিসটা কি বুঝো একটু? ধরো আমার এই হচ্ছে আমার স্যাম্পলটা, হ্যাঁ, এই হচ্ছে আমার স্যাম্পলটা। আমার যদি একটা ক্লে স্যাম্পল এবং সফট স্যাম্পল হয়, তুমি যদি লোড দাও, হ্যাঁ, তাহলে এটা কিন্তু এরকম এইভাবে বাল্জ করে ফিল করে। হ্যাঁ, বাল্জ করে ফিল করে। যখন ফেল করে তখন দেখো এই রেটটা কি, কস্টিং রেটটা কি এক সমান আছে নাকি বেড়ে যাচ্ছে? কোনটা বলো দেখি? বেড়ে যায়। বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কস্টিং রেটটা বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। এটা কিন্তু তুমি যত লোড দিচ্ছ, এই রেটটা তোমার কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এই এসিটা, এটা আমি তোমাদের ডিরাইভ করে দেখাচ্ছি। এই যে কারেক্টেড এরিয়া, এটা তোমার বের করতে হয় কি দিয়ে বুঝছো? এটা বের করতে হয় তোমার অরিজিনাল এরিয়া। এটার অরিজিনাল এরিয়া কি দিয়ে বের করবা? অরিজিনাল ডায়ামিটার দিয়ে, তাই তো? তার থেকে কি বাদ দিবা? তাকে কি দিয়ে ভাগ করবা? 1 - অ্যাক্সিয়াল স্ট্রেইন ইন ডেসিমেল। অ্যাক্সিয়াল স্ট্রেইন ইন ডেসিমেল। এখন মনে করো এই স্যাম্পলটা যখন ফেল করলো, তখন মনে করো 10% স্ট্রেনে ফেল করলো। ঠিক আছে, 10% স্ট্রেনে ফেল করলো। তাহলে অ্যাকশন স্ট্রেন অ্যান্ড ফেলিউর কত হবে? তাহলে আমি এখানে এখানে কত বসাবো? 10% বসাবো নাকি 0.1 বসাবো? 0.1 এটা যদি 15% ফেল করে, তাহলে আমি এখানে কত বসাবো? 0.5 1.15। এটা যদি তোমার 8% ফেল করে, তাহলে আমি এখানে কত বসাবো? 0.08 0.08। 0.08 ঠিক আছে, তাহলে তুমি দেখো, তার থেকে এক থেকে বাদ দিচ্ছ, তাহলে তোমার কি ক্রাইটেরিয়া কি বেড়ে যাচ্ছে তো নাকি? এই যে নিচের যে ফিগারটা, এটা কি একের চেয়ে কম না বেশি? সেটা বলো দেখি। কম। একের চেয়ে কম, less than 1 লেস দেন ওয়ান। তাহলে এসিটা কি, A0 হচ্ছে কি কম হবে না বেশি হবে? বেশি হবে। সবসময় বেশি এসিটা, হবে। সবসময় এটা বেশি হবে। এবং এটা কার উপর ডিপেন্ড করবে? A0 তো কনস্ট্যান্ট, A0টা কি কনস্ট্যান্ট। তাহলে এখানে ভ্যারিয়েবল কি বুঝছো? তাহলে কার উপর ডিপেন্ড করবে? এটা যত বেশি স্ট্রেনে ফিল করবে, কারেক্টেড এরিয়া A0 তুলনায় তত বেশি হবে, তাই তো? হ্যাঁ, জি তাই স্যার। না? জি, একদিকে স্যার। তুমি যদি 0.15 পাও, তাহলে 0.85। আর যদি 10% ফিল করে, তাহলে হলো 0.9। তাহলে A0/0.85 বেশি হবে না A0/9 বেশি হবে? কোনটা হবে? স্যার 0.85 বেশি। হ্যাঁ, তার মানে কি? তার মানে যেটা আমি বললাম, যে এই টেস্টে যখন স্যাম্পলটা ফেল করে, তখন একটা সফট তুমি যে টেস্ট করো, তোমার যে একটু যদি ইয়ে করে রাখি, দেখ, এই হচ্ছে আমার
এই হচ্ছে আমার অরিজিনাল স্যাম্পলটা, ঠিক আছে? দিস ইজ মাই অরিজিনাল স্যাম্পল, হাইট ডায়ামিটার দুইটা তোমার মিলিমিটার আছে, দুইটা আমাদের মিলিমিটার। তো এটা যখন ফেল করতেছে, এটার অ্যাট ফেলিউর আমি যদি এটা আঁকি, এটা যদি স্পেসিমেনটা যদি আমি ছবি আঁকি বা একটা ফটো নেই, তাহলে আমি মোটামুটি কেমন দেখতে পাবো বলো দেখি? আমি যদি স্পেসিমেনকে যখন ফেল করছে তখন স্পেসিমেনটা তো ফেল করছে তো একটা সার্টেন প্লেনে, তাই না? কিন্তু এটা যদি শেপ দেখি তাহলে শেপটা হবে মাঝখানে তোমার খুলে মোটামুটি, যাবে। হ্যাঁ, এটা শেপটা হবে মোটামুটি এরকম। আমি টপ বর্ণমূল যদি রাখি তাহলে শেপটা হয়ে যাবে এরকম। হ্যাঁ, তাহলে ফেলিউর প্ল্যান যদি এটা হয়, তাহলে যখন ফেল করছে তখন যদি এটা যদি তোমার 12% যদি ফেল করে, তাহলে A0 কত হবে? অরিজিনাল এরিয়া ডিভাইড বাই 1 মাইনাস 0.12, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি লোড বের করবো কি দিয়ে, বুঝতে পারছো তো? লোড বের করবো কি অরিজিনাল এরিয়া দিয়ে বের করবো নাকি কারেক্ট এরিয়া বের করবো? আমি যখন ফেল করছি তখন আমি লোড জানি, এই লোডটা আমি জানি, এই লোডটাকে আমি কি দিয়ে ভাগ করবো? কারেক্ট। কারেক্ট এরিয়া দিয়ে ভাগ হ্যাঁ, দিয়ে আমি কি পাবো? অ্যাকশনাল লোড Axial অ্যাট load। ফেলিউর। এবং সেই ভ্যালুটাই হচ্ছে তোমার আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ। এবং এখানে এই স্যাম্পলে কি কোনো সেল প্রেশার আছে? এই স্যাম্পলে কি সিগমা 3 আছে? এই স্যাম্পলে কি সিগমা 3 আছে? নাই, না জিরো। স্যার। আনকনফাইন্ড অর্থ কি? দের ইজ নো কনফাইনমেন্ট। আর কনফাইন মানে কি? তুমি একটা সেল প্রেশার দিলে কিন্তু একটা কনফাইনমেন্ট চলে আসো, তাই না? একটা সেল প্রেশার দিচ্ছে মানে কি? স্যাম্পল পর একটা কি আসতেছে? একটা কনফাইনমেন্ট আসতেছে। আর আনকনফাইন মানে কি? স্যাম্পলের কোনো ল্যাটারালি কোনো কনফাইনমেন্ট নাই, মানে কোনো সেল প্রেশার নাই, ঠিক আছে? যার জন্য এটাকে বলা হয় আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। তাহলে তোমার আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট আর ইউ ট্রাকশন কম্প্রেশন টেস্টের মধ্যে বেসিক ডিফারেন্স বুঝতে পারছো? ইউ ট্রাকশন কম্প্রেশন টেস্টে হলো সিগমা 3 আছে, আর এখানে সিগমা 3 জিরো। সিগমা 3 0। তাহলে এটা তুমি যদি ইয়া কো, এটা তুমি যদি মোহর কুলম যদি তুমি ইয়া আঁকো, কি বলবো, মোটরসাইকেল আঁকো, তাহলে সিগমা 3 কত? জিরো, তাই না? এটা আমার 0 0 অরিজিন, তাহলে 0 0 থেকে শুরু হবে, তাই না? তখন তো সিগমা 3ও জিরো, সিগমা 1ও জিরো, নাকি? ডেল্টা সিগমা 0 হলে কি সিগমা জি 1 কি স্যার। হবে? সিগমা 1 সিগমা 3 ইয়া সমান হবে না? যখন ফেল করছে তখন কি? তখন এই যে ডেল সিগমা, এই ভ্যালুটা আসলে কোন ভ্যালুটা বলো দেখি? এই ভ্যালুটা আসলে কোন ভ্যালুটা? এই ভ্যালুটা হচ্ছে তোমার এই যে সিগমা 1 মাইনাস সিগমা 3। না না না, হ্যাঁ, সিগমা মানে সিগমা ঠিকই আছে, কিন্তু এই ভ্যালুটা কোন ভ্যালুটা? এই যে ডেল্টা সিগমা, এই ভ্যালুটা কোন ভ্যালুটা আসলে? এটা তো এই কিউ না, এটা না, এই ভ্যালুটা না? চিন্তা করে বলো। আমি সিগমা 3 হলো জিরো, তাই না? আর সিগমা মান কত? সিগমা 3 প্লাস ডেল সিগমা। তো ডেল সিগমাটা কত? তুমি এডিশনাল লোড কি দিছো? এটাই তো এডিশনাল লোড দিছো, নাকি? জি স্যার। তাকে এরিয়াতে ভাগ করছো, কার্কে ভাগ করছো, তো এটাই তো ডেল সিগমা। তাহলে সেটা সেটা যোগ করবা, তাহলে সেটা হচ্ছে সিগমা 1। তাহলে এটা হচ্ছে, তাহলে এই ভ্যালুটা আসলে কি? এই ভ্যালুটা কিউ না? এই যে ম্যাক্সিমাম যে ফেল করছে যে ভ্যালুটা, সেটাই তো কিউ, সেটাই তো কিউ ইউ, তাই না? সেটাই তো কিউ। তাহলে তাহলে তোমার এখানেও কিন্তু এই দিস ইজ 5 ইউ প্লাস 0। আর এই ভ্যালুটা কত হবে? কিউ/2। এই ভ্যালুটা কত হবে? এটা আমি এটার অর্ধেক, কিউ/2। যার জন্য আমি তোমাকে আগে বলছিলাম যে তুমি যদি আনকনফার্ম কম্প্রেশন টেস্ট করো, তাহলে তোমার আনরেন শেয়ার হবে হলো কিউ/2। তোমাকে যদি বলি তুমি একটা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করছো এবং তুমি কিউ পাইছো তোমার 110, তাহলে এসইউ কত হবে? 110/2। এটা হচ্ছে তোমার কিউ ইউ। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা তোমার মানে আহ, তোমার রিলেশন বিটুইন কিউ অ্যান্ড এসইউ। এটা 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 বুঝছো তুমি? আমি যে ইয়ে থেকে দেখালাম সেটা বুঝতে পারছো তো? যে সিগমা 3 জিরো, জি এটা স্যার। সিগমা 1, তাহলে আনব্রেন টেস্ট 5 0, 5 0 হলে এটা কত হবে? এটা হবে ডেল্টা সিগমার অর্ধেক। আর ডেল্টা সিগমাটা কি? ডেল্টা সিগমা হচ্ছে তোমার কিউ ইউ। তাহলে কিউ/2 ইজ দা আনব্রেন শেয়ার স্ট্রেন্থ। এবং তোমাদের আমি দেখাইছিলাম না? আর ওখানে কি ছিল? ইউ ট্রাইশাল কম্প্রেশন টেস্ট গুলো কি ছিল? হাফ অফ দ্য ডেভিয়েটরিক স্ট্রেস অ্যাট ফেলিউর, হাফ অফ দ্য ডেভিয়েটরিক স্ট্রেস অ্যাট ফেলিউর। তাহলে এটা একটু দেখো, এটা আমি তোমার জাস্ট ইয়েগুলো দেখাই, আমি কিন্তু তোমাদের সবকিছু বলছি আর কি। দেখছো? কিউ/2, হ্যাঁ, মোটরসাইকেল। আর এখানে দেখো, এখানে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ সাথে এই বেন বেশি তুমি দেখবা
যে কনসিস্টেন্সির সাথে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থের কোরিলেশন আছে, এবং এটা অর্ধে কি এসইউ, এটা অর্ধে কি এসইউ। আমি SU তোমাদের বিএস 5930 দেখাইছিলাম না, বিএস 5930, সেখানে কি ছিল কনসেপ্টের সাথে কার কোরিলেশন ছিল এসইউ এর। যে আমি যদি এখানে যদি একটা এসইউ যদি একটা যে একটা ইয়া যদি আমি দেই এখানে, এখানে যদি আমি যদি একটা কলাম দেই যে এসইউ, তাহলে সেটাকে তুমি কি কিভাবে বের করো বলো তো কি? আমি যদি এখানে যদি একটা কলাম দেই এসইউ, তাহলে এটা কি হবে? এটা অর্ধেক। এটা কি হবে? এটা অর্ধেক ডিভাইডেড বাই 2 সবগুলো। বাই 2। ঠিক আছে। এবং এটা আমি কি বিএস 5930 দিয়ে দেখাইছিলাম না? আর এটা কোন কোড? এটা আমাদের আমাদের বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড, হ্যাঁ, বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020। এখানে তুমি যদি যাও তাহলে তুমি এই কোরেশনে পাবা। তার মানে কি, আমি যদি আনকনফাইন্ড কম্পোজিশন জানি, তাহলে তুমি বলতে পারবা তুমি যে সয়েলটা টেস্ট করছো, যে স্যাম্পলটা টেস্ট করছো, সেটা কি ভেরি সফট না সফট, নাকি মিডিয়াম স্টিফ না হার্ড না ভেরি হার্ড, নাকি ভেরি স্টিফ, বুঝতে পারছো? স্যার হ্যাঁ, তাহলে এটা এটা গেল। তাহলে এটা তোমার দেখাছিলাম না, এই কোরিলেশনে দেখাছিলাম না? এবং এখানে আমরা কিভাবে এটা ইকুয়েশনে কিভাবে বের করছি? ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট ডিউরিং শেয়ারিং। অরিজিনাল ভলিউম ইজ এনি ভলিউম। তোমার অরিজিনাল ভলিউম কি? A0 L0, তাই না? অরিজিনাল ভলিউম। আর কারেক্টেড ভলিউম কি? AC Lc। তাহলে তাহলে এখানে অ্যাজাম্পশন কি? তোমার তোমার সবসময় তোমার কারেক্টেড ভলিউম ইকুয়ালস টু অরিজিনাল ভলিউম। তো এটা কি তুমি যদি ইকুয়েট করো, AC Lc আর V0 হলো A0 L0, আর এলসিটা কি? কারেক্টেড লেন্থ কত? অরিজিনাল লেন্থ আর যতক্ষণ ডিফর্মেশন হচ্ছে সেটা, আর A0 L0। তাহলে আর ডেল্টা এল কি হবে? ইপসিলন টু L0, হ্যাঁ, ডেল্টা এল বাই L0 ইজ ইপসিলন। তাহলে ডেল্টা এল হবে ইপসিলন L0। তাহলে এটা হচ্ছে তোমার L0 যদি কমন না হয় তাহলে 1 ইপসিলন। তাহলে L0 ক্যান্সেল করতেছে, তাহলে A0 হবে তোমার। এটাই আমি লিখছিলাম না, দেখো জি স্যার কারেক্ট আমি এটা লিখছিলাম তো নাকি? হ্যাঁ, জি কি স্যার লিখছিলাম? A0 বাই 1 মাইনাস ইপসিলন। -6 স্যার জি স্যার। তাহলে তাহলে তোমার এটা, এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, দেখো এটা তোমরা এখন করতে পারো ইচ্ছে করলে, দেখো প্রবলেম পরে আসি। এখানে দেখো সেন্সিটিভিটি একটা ডেফিনেশন, ভেরি ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। এটা কি বলো দেখি? আনডিস্টার্ব কিউ ডিভাইড বাই ডিস্টার্ব কিউ। তার মানে কি, সেন্সিটিভিটি যখন তুমি একটা সয়েলের যখন ইনট্যাক্ট অবস্থায়, মানে ফিল্ড থেকে এনে তুমি টিউব থেকে বের করে এটা কিউ বের করছো, সেটা হলো আনডিস্টার্ব অথবা ইনট্যাক্ট, হ্যাঁ, এটা হলো আনডিস্টার্ব। আর তারপর তুমি যদি এটাকে যদি টেস্ট করার পরে তারপরে তুমি এটা ডিস্টার্ব হয়ে গেছে, তারপরে তুমি আবার ঠিক আরেকটা স্যাম্পল তৈরি করলো ওটা দিয়েই, কিন্তু সেম ওয়াটার কন্টেন্টে আর কি সেম ডেন্সিটি তুমি একটা স্যাম্পল তৈরি করলা, তো সেই স্যাম্পলটা কি ডিস্টার্ব স্যাম্পল নাকি আনডিস্টার্ব স্যাম্পল স্যার ডিস্টার্ব। বা রিমোল্ডের? এটা কি আমরা কি বলি? এটাকে বলি ডিস্টার্ব স্যাম্পল অথবা রিমোল্ডের স্যাম্পল। তারপরে যদি আমি ওই স্যাম্পল যদি আমি টেস্ট করি, তাহলে আমি সবসময় কিন্তু আনডিস্টার্ব যা পেয়েছি তার চেয়ে কিন্তু কি পাবো? তার চেয়ে কম পাবো, তার চেয়ে কিছু হলেও আমি কম পাবো। এবং এই যে রেশিও, সেটাকে বলা হচ্ছে তোমার সেন্সিটিভিটি। তোমাকে যদি বলা হয় ডিফাইন সেন্সিটিভিটি, তাহলে তুমি কি বলবা? ইজ দ্য রেশিও অফ কি একটা আনডিস্টার্ব আনব্রেন কম্প্রেসিভ স্ট্রেংথ আর ডিস্টার্ব কনভারসেশন ডিস্টার্ব দেওয়া স্ট্রেংথ। ডিস্টার্ব কম্প্রেসিভ। হ্যাঁ, কিন্তু আমি যদি এটাকে যদি এসইউ দিয়ে বলি, তাহলে তাহলে তো ডেফিনেশন কি একই থাকবে? আমি যদি বলি না স্যার এটা, না না, ভ্যালু তো একই পাবো নাকি? এসইউ আনডিস্টার্ব ডিভাইডেড বাই, স্যার হ্যাঁ ভ্যালু একই থাকবে ভ্যালু কি একই একই থাকবে নাকি? একই থাকবে স্যার একই থাকবে, কিন্তু ডেফিনেশন কি ঠিক ঠিক হলো? ডেফিনেশন কিন্তু এটা, ডেফিনেশন কিন্তু কিউ ইউ দিয়ে, বুঝতে পারছো? ডেফিনেশন কিন্তু কি দিয়ে? ইউ কিউ দিয়ে। ইউ ভ্যালু কিন্তু একই পাবা, কিন্তু ডেফিনেশন এটা কিন্তু রং। বাট এই রেশিও এবং এই রেশিও কিন্তু একই আসবে, যেহেতু এসইউ ইজ হাফ অফ কিউ। এটাও হাফ অফ কিউ হবে, এটাও হাফ অফ কিউ হবে। আলটিমেটলি দ্য সেন্সিটিভিটি উইল বি সেম। কিন্তু আমি আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের ডেফিনেশনে কি বলছে? সেন্সিটিভিটি কি এসইউ আনডিস্টার্ব বলছে নাকি আনডিস্টার্ব ডিস্টার্ব বলছে, নাকি কিউ আনডিস্টার্ব ডিস্টার্ব বলছে? কোনটা বলছে? ইউ আনডিস্টার্ব স্যার কিউ হ্যাঁ, এটা কিন্তু ডিস্টার্ব খেয়াল রাখবা, হ্যাঁ।
It's very important. হ্যাঁ, যদিও তুমি ইউ গেট দ্য সেম ভ্যালু, ইউ গেট দ্য সেম ভ্যালু। তাহলে এটা একটা সেন্সিটিভিটি একটা ডেফিনিশন গেল। এখন বলো সেন্সিটিভিটি কার বেশি হবে কার কম হবে, তোমাদের কি মনে হয় বলো দেখি। সেন্সিটিভিটি বেশি মানে কি? ইট ইজ মোর সেন্সিটিভ। কম মানে কি? ইট ইজ লেস সেন্সিটিভ। এখন যেই তোমার কিছু কিছু ক্লে আছে ভেরি, যেটা ক্যানাডিয়ান কিছু ন্যাচারাল ক্লে আছে, এটাকে বলা হয় কুইক ক্লে, এবং এটাকে তুমি যদি রিমোল্ডেড করো তাহলে এটা এটা এত সেন্সিটিভ যে একটু রিমোল্ডেড হলেই এটার আনডিস্টার্ব স্ট্রেংথ অনেক কমে যায়। বুঝতে পারছো? স্ট্রেংথ অনেক কমে যায়। তাহলে কি হবে? এটা যদি অনেক কমে যায় ইয়ের তুলনায়, আনন্দ তুলনায়, তাহলে রেশিওটা কি অনেক বেড়ে যাবে, বেড়ে যাবে। So, যে সেন্সিটিভিটি বেশি হবে কোনের ক্লের বলো দেখি, যেগুলি রিমোল্ডিং করে স্ট্রেংথ হারিয়ে ফেলে। বুঝতে পারছো? ডিস্টারবেন্স, যে Yes. ক্লে রিমোল্ড করলে বা ডিস্টার্ব করলে সে অনেক বেশি লুজ করে, অনেক বেশি কমে যায়। মানে আমাদের ঢাকা ক্লে যেটা, ঢাকা ক্লে কি সেন্সিটিভ ক্লে নাকি ইনসেন্সিটিভ ক্লে? আমি এটা তোমাদের পরে, ঢাকা ক্লে কিন্তু সেন্সিটিভ ক্লে না, এটা ইনসেন্সিটিভ ক্লে। ঢাকা ক্লে সেন্সিটিভিটি ইজ অনলি ধরো 1.5 বা 1.2, 1.3। তার মানে এটাকে রিমোভ করলে খুব কম স্ট্রেংথ এটা হারায়। এটা যদি তোমার 80 হয়, হ্যাঁ, এটা হলো মনে করো তোমার 75, তাহলে রেশিওটা কত হলো? 80/75, তাই না? তাহলে তাহলে সেন্সিটিভিটি কত হচ্ছে? 80/75, অনলি 1.1। হ্যাঁ, কিন্তু একটা তুমি যদি একটা ক্যানাডিয়ান ক্লে নাও, কুইবেক থেকে, অন্টারিও থেকে, যে ক্যানাডিয়ান ক্লে গুলি, ন্যাচারাল ক্যানাডিয়ান ক্লেস, দিস আর ভেরি ভেরি সেন্সিটিভ। এটা এটা মনে করো কিউ আনডিস্টার্ব মনে করো তোমার 20, ঠিক আছে? এটাকে যদি তুমি, এটা যদি স্ট্রাকচারটা যদি ব্রেকডাউন হয়ে যায়, এটা যদি ডিস্টার্ব হয়ে যায় বা রিমোল্ডেড হয়ে যায়, তাহলে এটাকে তুমি যদি আবার আনকনফিডেন্ট কম্পোজিট টেস্ট করো, তুমি তখন পাও 2। তাহলে এটা সেন্সিটিভিটি কত বলো দেখি? 10. 10। বুঝতে পারছো? তাহলে এগুলোকে আমরা বলি কুইক ক্লেজ, যেগুলো সেন্সিটিভিটি অনেক বেশি সেগুলো বলা হয় কুইক ক্লে। মানে কুইক ক্লে তাহলে কি বুঝবা? যখন আমি বলবো দ্য ক্লে ইজ ভেরি কুইক, তার মানে ইজ ভেরি সেন্সিটিভ ক্লে, এবং এটা রিমোল্ডিং করলে এটার আনকনফাইন্ড কম্পোজিট স্ট্রেংথ অনেক অনেক বেশি হয়ে যায়। এখন তোমাদের ক্লিয়ার হয়েছে সেন্সিটিভিটি সম্বন্ধে? ধারণা হয়েছে তো নাকি? Yes, জি স্যার। জি তাহলে স্যার। তাহলে দেখো এখানে একটা টেবিল দেখো। তাহলে আমাদের ঢাকা ক্লে কি দেখছো? ইনসেন্সিটিভ, লেস দেন 2, ইনসেন্সিটিভ। দেখছো তুমি ভ্যালু গুলো দেখছো কিরকম? 64। কুইক ক্লে কত দেখছো? 64। তার মানে কি 65 গুণ কমে যায়, 64 গুণ কমে যায়। তার মানে একটা যদি তোমার যদি ইয়ে হয়, তোমার 64 হয়, তাহলে তাহলে ওটা কত হবে? 1 হবে নাকি? কিউ আনডিস্টার্ব যদি 64 হয়, তাহলে কিউ ডিস্টার্ব কত হবে? স্যার অনেক কম হবে। 64 হবে না যদি sensitivity হওয়া লাগে? হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে এগুলা, এবং ইভেন মোর দেন দ্যাট, এগুলো হচ্ছে তোমার কুইক ক্লে। কাজে এগুলা এগুলা কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ক্লে কিন্তু সেন্সিটিভ নাই, কোনো ক্লে নাই। এগুলা তোমার মোস্টলি দিস আর ন্যাচারাল ক্লেজ। এগুলা তোমার বেসিক্যালি এগুলা ক্যানাডিয়ান ক্লেজ, এবং এটা কুইবেক এবং অন্টারিও, এবং এগুলা তোমার হাই ময়েশ্চার কন্টেন্ট হয়, এগুলা ভেরি হাই লিকুইড লিমিট, এবং এগুলা কিউ আনডিস্টার্ব যদি যা হয়, তোমার ডিস্টার্ব স্ট্রেংথ তার তোমার 32 গুণ কমে যায়, 16 গুণ কমে যায়, 64 গুণের চেয়েও বেশি কমে যায়। বুঝতে পারছো? সো সেন্সিটিভিটি ইজ দেখছো 16 থেকে 32, স্লাইটলি কুইক, মিডিয়াম কুইক, কুইক ক্লে। তাহলে কুইক ক্লে সেন্সিটিভিটি কত? স্যার গ্রেটার দেন 64। 1, গ্রেটার দেন 64। তাহলে গ্রেটার 64 হতে হলে আমি একটা যদি তোমার ডাটা বলি, তোমার যদি আমি একটা ক্যানাডিয়ান ক্লে আমি টেস্ট করলাম, সেটার আমি কি পেলাম? সেটার আমি কিউ ইউ আনডিস্টার্ব পেলাম মনে করো 100 কিলোমিটার স্কোয়ার। তাহলে কিউ ডিস্টার্ব আমি কত পাবো? যদি 64-এর চেয়ে যদি বেশি হয়, তাহলে এটা কত 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 হবে বলো দেখি? যদি 64 হয় তাহলে কত হইতে হবে? 100 ডিভাইড বাই 64, তাই না? 1.5।
এটা আমি পেলাম মনে করো 1.56 হ্যাঁ 1.56, আমি এটা পেলাম মাত্র মনে করো 1.3, তাহলে এটা সেন্সিটিভিটি কত হবে 100/1.3 কত হলো 76, বুঝতে পারছো? তাহলে দ্যাটস কুইক ক্লে। তোমার নর্মালি ওভার কনসেন্ট্রেট ক্লে গুলো সবসময় কিন্তু আমাদের ঢাকা ক্লে ইজ স্লাইটলি ওভার কনসেন্ট্রেট ক্লে, কাজে আমাদের ঢাকা ক্লে কিন্তু লেস দেন 4 ইনসেনসিটিভ ক্লে। আচ্ছা, এর সাথে আরেকটা টার্ম, সেটা হচ্ছে তোমার যে থিক্সোট্রপি। এটা কার সাথে রিলেটেড দেখো, সেন্সিটিভিটির সাথে রিলেটেড। তুমি যখন একটা ক্লে এর স্ট্রেন্থ লুজ করে, কখন? যখন এটাকে কি করো, রিমোল্ড করো। কেন করে? বিকজ অফ ব্রেকডাউন অফ স্ট্রাকচার অ্যান্ড ফেব্রিক। ঠিক আছে, একটা ক্লে তোমার যখন ডিস্টার্ব করো, তখন এটার ফেব্রিক এবং স্ট্রাকচার ভেঙে যায়, যার জন্য একটা রিমোল্ডেড সয়েলের অথবা একটা আনডিস্টার্ব সয়েলের কি হয়, স্ট্রেংথ কিন্তু লুজ করে। কার থেকে লুজ করে? আনডিস্টার্ব হচ্ছে এটা ডিস্টার্বেন্স কম হয়। ঠিক আছে, এখন কিন্তু এই যে লুজটা, সেটা ডিপেন্ড করে কিন্তু কার উপরে, সেন্সিটিভ উপরে। সেন্সিটিভিটি যত বেশি হবে তত বেশি লুজ করবে। এখন তুমি যদি এই রিমোল্ডেড সয়েলটাকে তুমি যদি কি করো, তুমি যদি এটাকে অ্যালাউ করো, কি করো, এটাকে তুমি যদি রেখে দাও উইদাউট ফার্দার ডিস্টারবেন্স অ্যান্ড ফার্দার চেঞ্জ ইন ওয়াটার কন্টেন্ট, তাহলে এটা কিছুটা হলেও তোমার এটার অরিজিনাল স্ট্রেংথ এবং স্টিফনেস গেইন করে উইথ টাইম। এই যে ইনক্রিজ ইন স্ট্রেংথ অ্যান্ড স্টিফনেস উইথ টাইম, সেটা কেন হয়? বিকজ অফ রিওরিয়েন্টেশন অফ অ্যাবজর্ব মলিকুলস অফ ওয়াটার। এই যে ফেনোমেনা, এটাকে বলা হচ্ছে থিক্সোট্রপি। তাহলে থিক্সোট্রপিটা বেসিক্যালি কোন ধরনের ক্লের জন্য বলো দেখি? এটা কি ইনসেনসিটিভ ক্লের জন্য নাকি সেন্সিটিভ ক্লের জন্য? কার জন্য এটা? ইনসেনসিটিভ ক্লের জন্য নাকি সেন্সিটিভ ক্লের জন্য? এটা ফর সেন্সিটিভ ক্লে। হ্যাঁ, এবং এটা ডেফিনেশনে কি, তুমি যদি একটা ক্লেকে যদি রিমোল্ড করো, তাহলে তার স্ট্রাকচার এবং ফেব্রিক ভেঙে যায় এবং এটা স্ট্রেংথ লুজ করে। বাট তুমি যদি এটাকে রেখে দাও উইদাউট ফার্দার ডিস্টারবেন্স এবং উইদাউট ফার্দার চেঞ্জ ইন ওয়াটার কন্টেন্ট, তাহলে এটা উইথ টাইম এটা কিছুটা স্ট্রেংথ সে গেইন করে, স্ট্রেংথ এবং স্টিফনেস গেইন করে। কিভাবে গেইন করে? বিকজ অফ রিওরিয়েন্টেশন অফ অ্যাবজর্ব মলিকুলস অফ ওয়াটার। এই যে ফেনোমেনা, যে তোমার গেইন ইন স্ট্রেংথ অর স্টিফনেস বিকজ অফ রিওরিয়েন্টেশন অফ অ্যাবজর্ব মলিকুলস অফ ওয়াটার, এই ফেনোমেনাকে বলা হচ্ছে তোমার থিক্সোট্রপি। এটা ডেফিনেশন আমি অনেক সময় তোমাদের লিখতে দেই। হ্যাঁ, you define the concept of, you explain the concept of thixotropy। তাহলে তুমি জাস্ট একটুকু লিখবে, বেশি না। এটাকে তুমি সাজিয়ে রাখো বা এটাই রাখো। হ্যাঁ, বুঝতে পারছো? থিক্সোট্রপি বুঝতে পারছো তো? হ্যাঁ, তোমার একটা সেন্সিটিভ ক্লে, এটা তোমার কিছুটা স্ট্রেংথ এবং স্টিফনেস গেইন করে উইথ টাইম বিকজ অফ রিওরিয়েন্টেশন অফ অ্যাবজর্ব মলিকুলস অফ ওয়াটার। এই প্রসেসটাকে বলা হচ্ছে থিক্সোট্রপি। আর এই যে প্রবলেমটা আমি দিয়েছি, এটা তোমার দেখো ডায়ামিটার কত, 38 মিলিমিটার। স্ট্রেন ফিল করছে কততে? 10%-এ। তাহলে কার্টের এরিয়া কত হবে? অরিজিনাল এরিয়া বের করবা, তাকে 1 - 0.1 দিয়ে ভাগ করলে ইউ গেট দ্য কার্টের এরিয়া। ফেল করছে তখন তোমার কত, লোড কত? 106 নিউটন। এটাকে যদি এরিয়াটা ভাগ করো, কার্টের এরিয়া ভাগ করো, তাহলে তুমি কি পাবা? কিউ আনডিস্টার্ব পাবা। আর এটারই তোমার রিমোল্ডেড অবস্থায় কত বসে? 21। তাহলে সেন্সিটিভিটি কত হবে? তাহলে তুমি যে কিউ আনডিস্টার্ব পেলা, সেটাকে তুমি যদি কিউ ডিস্টার্বে ভাগ করো, ইউ গেট দা সেন্সিটিভিটি। এটা চেক করে দেখবা, সেন্সিটিভিটি কিন্তু 4 পাবো। এবং এখানে তোমার কি এই 38 মিলিমিটার কি কাজে লাগবে কোথাও? এটা কি কোথাও লাগবে কাজে? না সেটা লাগবে, আচ্ছা, লাগতেছে না তুমি লোডকে কি দিয়ে ভাগ করবা বলো দেখি? লোডকে এরিয়াতে ভাগ করবো, কোন এরিয়া? কারেক্ট এরিয়া। স্যার। কারেক্ট এরিয়া দেওয়া তুমি কি পাবা? অ্যাকচুয়াল এরিয়ারে 1 মাইনাস অ্যাকচুয়াল এরিয়া কি দিয়ে ভাগ করবা? ডিভাইডেড বাই 1 1 মাইনাস মাইনাস ই অ্যাবসলিউট। মানুষ জানো
তাহলে এটার ইয়ে কত, আমার এরিয়া কত বলো দেখি? 1260.5 পাই বাই ফোর ইন্টু কত, 38 স্কোয়ার, এই তো স্যার 1134, তাকে ভাগ করছে কত দিয়ে? 0.9 দিয়ে ভাগ করছে, তাই তো? 1 মাইনাস 0.1, 0.9, তাহলে কত হচ্ছে? 1260। ঠিক আছে, তাহলে 1260 আর লোড কত? 106। 106 তাহলে এটাকে আমি ইনভার্স করলাম, 106 দিয়ে গুণ করলাম, তাহলে কিউ আনডিস্টার্ব কত হচ্ছে? 0.084 কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তোমাদেরকে আমি একটা টিপস দিছিলাম, খেয়াল আছে? নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা কার সমান? এটা সমান কি? এটা সমান 1000 কিলো। এটা 1000 কিলো নিউটন পার মিটার। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করি, ঠিক আছে? তাহলে কত পেলাম? 84। ঠিক আছে, 84 পেলাম। আর তোমার কিউ ডিস্টার্ব কত পাইছো? 21, 21, তাই না? তাইতে বলা হয়েছে না? ইন রিমোট অর ডিস্টার্ব স্টেট কত পাইছি? 21। তাহলে কিউ ডিস্টার্ব কত? 21। আর আনডিস্টার্ব কত পাইছি? 84। তাহলে 84 কে 21 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, এটা তো 2 মিনিটের একটা প্রবলেম। হ্যাঁ, এটা ক্লাস টেস্টে দেওয়ার মতো একটা প্রবলেম আর সেখানে আমি এটা কিন্তু দিতে পারি না, কনফারেন্স দিতে পারি। এটা কি পারবা দিলে? পারবা তো নাকি? কি বুঝো নাই? জি স্যার, জি স্যার তুমি এই ডাটা থেকে কি বের করছো? কিউ আনডিস্টার্ব। আর তোমাকে আর কি দেওয়া আছে? কিউ তুমি বের করছো কোনটা? এখান থেকে যে আমি কিউ বের করছি, এটা কি ডিস্টার্ব বের করছে কি আনডিস্টার্ব বের করতেছি? আনডিস্টার্ব বাই করছি স্যার। আনডিস্টার্ব বের করছে। আর কিউ ডিস্টার্ব কত দেওয়া আছে? 21। 21। তাহলে এটাকে দিয়ে ভাগ করলে কি পাবা? সেন্সিটিভিটি। জি স্যার। ঠিক আছে, অথবা যে আমি যদি বলি যে সেন্সিটিভিটি 4 হয়, সেন্সিটিভিটি যদি 4 হয়, তাহলে আনডিস্টার্ব কিউ কত? তাহলে কি করবা? 21টা 4 দিয়ে গুণ করে দেবো। গুণ করবা না ভাগ করবা? গুণ করবো স্যার, 21 × 4, তাহলে আনডিস্টার্ব হয়ে যাবে। না না, আনডিস্টার্ব আমি বেরি করলাম। ও হ্যাঁ, তাহলে ভাগ করবো স্যার, ডিস্টার্ব করবো। হ্যাঁ, আর আমি যদি বলি যদি সেন্সিটিভিটি 4 হয়, তাহলে কিউ ডিস্টার্ব কত হবে? তাহলে এই যে 84 পেলা, সেটাকে কি দিয়ে ভাগ করবা? সেটাকে কি 4 4 4 দিয়ে দেওয়া ভাগ করবো না? তাহলে এটাই পাবা, তাই না? এটাই পাবো। আর এখানে এটা লাগতেছে না, এটা লাগতেছে না। আচ্ছা, এখন আমাদের লাস্ট যেটা টপিকটা বাকি থাকলো, তোমার ভ্যান শেয়ার। এটা কি এটা 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 কি কি বলছিলাম? এটা কি ফিল্ড টেস্ট নাকি ল্যাবরেটরি টেস্ট, কি বলছিলাম মনে খেয়াল আছে? ভ্যান শেয়ার টেস্ট, এটা কিন্তু ফিল্ড টেস্ট, হ্যাঁ। এবং এটা কার জন্য অ্যাপ্লিকেবল? ফর ক্লে সয়েলস, ফর ভেরি সফট ক্লে, ফর ভেরি সফট ক্লে, যাদের আনডেন্সিয়াস অনেক কম, 100 চেয়েও কম। হ্যাঁ, তাহলে এটা আমরা কোথায় করতেছি? ল্যাবে না ফিল্ডে? ফিল্ডে। ফিল্ডে করতেছি, ঠিক আছে। এটা আমরা ফিল্ডে করছি, একটু খেয়াল রাখো, এটা আমরা কিন্তু ফিল্ডে করতেছি। আচ্ছা, এখানে আমরা কি কি ইউজ করি? একটা ভ্যান ইউজ করি, একটা ভ্যান, হ্যাঁ, এটাকে বলা হয়। এবং এটার এই ভ্যানের কিছু ব্লেড থাকে। এই ব্লেডের একটা হাইট থাকে এবং একটা উইথ থাকে। এবং হাইট টু উইথ রেশিও তোমার মোটামুটি তোমার 2:1। এবং এবং এগুলার ভ্যারি করে। দেখো উইথ কত ভ্যারি করতেছে, ধরো 50 থেকে 100 হতে পারে। হ্যাঁ, আর যদি 50 থেকে 100 হয়, তাহলে তোমার হাইট হাইট কত হবে? হাইট হবে তার ডাবল। হাইট হবে তার তার ডাবল। হ্যাঁ, এখন এটা ছবিটা দেখো। আর এখানে এখানে যেটা আমরা কি করি, আমরা এটা একটা রোটেশন দিয়ে কিন্তু টর্ক দিয়ে এটাকে আমরা ইয়ে করি। দেখো এই টেস্ট আমরা কোথায় করি দেখো। এই একটা এটা এই যে ছবিটা দেখছো, এটা হলো ফিল্ড ভ্যান। আমরা প্রথমে একটা বোরিং করি। আমরা প্রথমে কি করি দেখো, প্রথমে একটা আমরা প্রথমে আমরা একটা বোরিং করি। হ্যাঁ, একটা বোরিং করি, এবং দিস ইজ দ্য বেজ অফ দ্য বোর হোল। আমি এই ভ্যানটাকে একটা একটা রডের সাথে লাগিয়ে এটাকে আমি এট দ্য বেজ অফ দ্য বোর হোল আমি এটাকে ইনসার্ট করি। বুঝতে পারছো? একটা বেজ অফ দ্য বোর হোল এটাকে আমি দিলাম। হ্যাঁ, কারণ আমি আন্ডার সিস্টেম বের করবো কোন কার, তার নিচে যে সয়েলটা, তার নিচে যে সয়েলটা। তারপর আমরা কি করি দেখো, এটাকে এটাকে তোমার একটুখানি খুব স্টিডি পুশ করে একটু ঢুকাই দিই এটার ভিতরে। এবং কতখানি দেই? 4B। 4Bটা কি? বিটা হচ্ছে তোমার এই বোরহোলের ডায়ামিটার। তাহলে এটা এই বোরহোলের ডায়ামিটার তোমার যদি 18 ইঞ্চি হয়, হ্যাঁ, তাহলে আমি এখানে এখানে এটাকে আমি কতখানি ইনসার্ট করবো?
এর 4 গুণ, হ্যাঁ, এর 4 গুণ। আমি কিন্তু এখন কিন্তু টেস্ট শুরু করি নাই, এটাকে বেজ অফ দ্য বোরহোলের মধ্যে আমি আগে রেস্ট করালাম, এটাকে আমি স্পিডে পুশ করলাম, এই মাটির মধ্যে এটাকে নিয়ে আসলাম, এবং কত নিচে নেব, এই বোরহোলের যে ডায়ামিটার তার 4 গুণ। তারপর আমি এখানে কি করব, এই টপে আমি একটা টর্ক অ্যাপ্লাই করবো, এই টপে আমি একটা টর্ক অ্যাপ্লাই করবো, তার মানে এখানে এখানে আমি একটা রেঞ্জ দিয়ে আমি এটাকে ঘুরাবো, এই রডটাকে আমি ঘুরাবো। ঘুরালে তোমার কি হবে, এটা 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 ঘুরবে। আমি যদি এটাকে যদি এভাবে এভাবে ঘুরাই, তাহলে এটা তো একটা ব্লেড, এটা এটা হলো ব্লেড, এটা হলো হাইট, এবং এখানে তোমার ব্লেড আছে কয়টা, 4টা ব্লেড, তাই না? এটা এটা ছবি আমি দেখাচ্ছি, এখানে কয়টা ব্লেড আছে, সেকশনটা বুঝতে পারতেছো? এই রডের সাথে তোমার কয়টা ব্লেড লাগানো আছে বলো দেখি? 4টা। চারটা। 4টা ব্লেড, এবং এই টোটাল উইথ কত হবে, এইটা যোগ এইটা, তাই না? এইটা যোগ এইটা, আর হাইটটা কত, ইট ইজ দ্য হাইট। হ্যাঁ, তারপর আমি টর্ক দিয়ে এটাকে আমি ফিল করাবো, এবং আমি টর্কটা এখানে মেজার করব, এই টর্কটা মেজার করব, এবং আমি এই ব্লেডের যে ডাইমেনশন, এটার ডি কত, এটার এইচ কত, সেগুলো দিয়ে আমি এবং টর্কের ভ্যালু থেকে আমি এটা আনভিনশিয়েশন বের করতে পারবো। তাহলে বেসিক জিনিসটা কি বুঝতে পারছো তো? আমি একটা একটা ভ্যান একটা ব্লেডকে, যেটাকে বলা হচ্ছে ভ্যান, ভ্যান আর কি, ফ্যান কে আমি নিচে নামাবো, তারপরে আমি একটা বোরহোলের মধ্যে আমি একটু নিচে নামিয়ে তারপরে আমি উপরে টর্ক অ্যাপ্লাই করব, সেই টর্কটা মেজার করব, এবং সেই টর্ক মেজারমেন্ট থেকে, এবং এই যে ফ্যানের যে ডাইমেনশন, এই যে ব্লেডের যে ডাইমেনশন, এটা উইডথ এবং ডায়ামিটার, এটা সরি, এটা এটা উইডথ এবং হাইট, সেখান থেকে আমি, এবং এটা যখন ঘুরবে তখন এটা যে ফেল করবে, তখন এই এই সার্ফেসটা কি হবে বলো দেখি? আমি যদি এর উপরে যদি এটাকে যদি আমি টক দিয়ে যদি ঘুরাই, তাহলে এই এখান থেকে সল্টটা তো আলটিমেটলি ফেল করবে, তো টকটা আস্তে আস্তে বাড়াচ্ছি, তারপরে সল্টটা কি করবে, ফেল করে যাবে, এই তো। যখন তাহলে এখানে যে ফেলুর সার্ফেস যেটা হচ্ছে, সেটা কিরকম হচ্ছে বলো দেখি? এটাকে যদি ঘুরাও তাহলে কি হবে, একটা সিলিন্ডারিক্যাল সার্ফেস জেনারেট করবে না? এটাকে তুমি যদি ঘুরাও তাহলে তোমার সার্ফেসটা কেমন হবে এখানে? সিলিন্ডার। সিলিন্ডারিক্যাল হবে না, তাই না? তাহলে এখানে জি একটা স্যার। সিলিন্ডারিক্যাল সার্ফেস হবে, জি স্যার। এবং সেই সিলিন্ডারিক্যাল সার্ফেস ডায়ামিটার কি হবে, এই ব্লেডের উইডথের সমান ব্লেডেড টায়ার, হ্যাঁ। স্যার ব্লেডের যে ব্লেডের টোটাল, সমান কোটা। তাই না? সেটা সেটা সমান হবে, আর হাইট কিন্তু একই থাকবে, হাইট যা আছে তাই থাকবে। তাহলে এই জিনিস দেখো, আমি এখন একটু একটু থিওরিটিক্যালি দিতে যাচ্ছি, তোমার এক্সপ্রেশন গুলি কি হবে সেটা দেখো। এখান থেকে আমি একটা ছোট প্রবলেম দিই, অথবা একটা তোমাকে অনেক সময় বলি, ইউ রাইট এ শর্ট নোট অন ভ্যান শেয়ার টেস্ট। এখন দেখো আমার ভ্যানটা কোথায় আছে, এখন দেখতে এখন ছবিটা দেখতে পাচ্ছ, ভ্যানটা দেখতে পাচ্ছ কিরকম, জি স্যার। অ্যাকচুয়াল ছবি দেখতে পাচ্ছ, ফটোগ্রাফটা দেখতে পাচ্ছ তো না? এই যে এইটা হচ্ছে তোমার ফ্যান, দেখছো? এখানে এখানে কয়টা ব্লেড আছে বলো দেখি, কয়টা ব্লেড আছে? স্যার 4টা। 4টা ব্লেড, হ্যাঁ, 4টা ব্লেড, কিন্তু একদম সিমেট্রিক্যালি 4টা ব্লেড আছে। তাহলে তাহলে উইডথটা কত হবে, 2টা ব্লেডের যোগফল, তাই না? উইডথটা কত হবে, টোটাল উইডথটা কত হবে এই 2টা ব্লেডের 2টা এই ব্লেডের পাশ যোগফল। যোগফল, হ্যাঁ। আর তুমি যখন এটাকে যখন শেয়ার করবা, যখন টর্ক অ্যাপ্লাই করবা, সয়েলটা যে ফেল করবে, ওটা যে ডায়ামিটার হবে, সেই ডায়ামিটারটা কত হবে? স্যার 2টা ব্লেডের ব্লেডের উইথ যোগফল। ডায়ামিটার। ব্লেডের টোটাল উইডথ, তাই না? ব্লেডের টোটাল উইডথ। এখন তোমার দেখো এই ফ্যানটা তাহলে আমার কোথায় আছে, এটা 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 আমার গ্রাউন্ড সারফেস, তাই না? তাহলে আমার অলরেডি এটা এটা নিচে আছে, তাই না? তাই না? এই জি ছবিটা স্যার বুঝতে বোরিং এর পারছো তো? নিচে আছে। হ্যাঁ, বোর্ডিং নিচে আছে। তারপরে আমি এটা কিভাবে দেখছি, এটা একটা টর্ক রেঞ্জ, এটা কি বলা হয়, এটাকে বলা টর্ক রেঞ্জ, হ্যাঁ। এখন আমি এটা রেঞ্জ দিয়ে আমি এটাকে ঘুরাবো, এবং টর্কটা আমি কোথায় মেজার করবো, আমার একটা ইয়ে থাকবে ডেফিনেটলি, আমার এটার সাথে কি থাকবে, একটা টর্কের একটা ডায়াল গেজ থাকবে, সেখান থেকে আমি টর্কটা পাবো, সেখান থেকে আমি কিটা পাবো, কত টর্কে এটা ফিল করলো, কত টর্কে এটা ফিল করলো, সেটা আমি পাবো। তাহলে তোমার এই দেখো, এটা এটা ভ্যানটা, এখানে আরো প্লেয়ার দেখা যাচ্ছে, দেখছো ভ্যানটা আরো প্লেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এটা বোধহয় ল্যাবরেটরি ফ্যান, হ্যাঁ, এটা ল্যাবরেটরিতে আমরা অনেক সময় করি, ল্যাবরেটরিতে করি আমরা, আমরা ল্যাবরেটরিতে দেখাচ্ছি না আমরা, ফ্যান শেয়ার টেস্ট কোথায় করতেছি, ফিল্ডে করতেছি, হ্যাঁ, ফিল্ড টেস্টটা। তাহলে এই দেখছো এই যে ভ্যানটা, এই যে টর্ক অ্যাপ্লাই করতেছো, এটা এক্সটেনশন রড, তাহলে টর্ক অ্যাপ্লাই করলে একটা ম্যাক্সিমাম টর্কে এটা এটা ফেল করবে। তুমি এখানে কি কি করতেছো, রোটেশন অ্যাপ্লাই করতেছো 0.1 ডিগ্রি পার সেকেন্ড, রোটেশনটা কি 0.1 ডিগ্রি পার সেকেন্ড। তাহলে এক এক মিনিটে কত কত হবে বলো দেখি, কত ডিগ্রি হবে, 16 × 0.1, 6 ডিগ্রি। জি স্যার 6। ভেরি
ভেরি ফাস্ট একটা রোটেশন যাবে, খুব আনব্রেন টেস্ট, তো এটা তাহলে আনব্রেন টেস্ট, বুঝতে পারছো? এটা আনব্রেন টেস্ট। কাজেই তোমার এটা এটা যখন ফেল করবে তখন তুমি এখানে আনডিস্টার্ব স্টেট পেয়ে যাবা। তুমি এই টপ থেকে তুমি কি পাবা? এই ম্যাক্সিমাম টপ থেকে তুমি আনডিস্টার্ব স্টেট পাবা। তারপরে তুমি যা, তারপরে তুমি ডিস্টার্ব হয়ে গেছে, তারপরে তুমি যদি আরো যদি এটাকে আরো যদি ঘুরাও, তাহলে তুমি এই এই ভ্যালু থেকে তুমি কি পাবা? ডিস্টার্ব স্টেট পাবা। তাহলে এইখান থেকে পাচ্ছ আনডিস্টার্ব, আর এই টকের থেকে পাচ্ছ ডিস্টার্ব স্ট্রেন্থ, তাহলে এটা ওই আনডিস্টার্ব ভাগ করলে তুমি কি পাবা? সেন্সিটিভিটি। হ্যাঁ, স্যার কিউইউ। হ্যাঁ, মানে যদি আমি, হ্যাঁ, এখান থেকে তুমি তো আনরেঞ্জ সিস্টেম পাবো, তো এখান থেকে আমি আনরেঞ্জ সিস্টেম পাবো এসি, মানে টি এবং কিউ কোথা থেকে? এই মেজারমেন্ট থেকে, হ্যাঁ। এবং আনরেঞ্জ সিস্টেম ডাবল হবে কিউ ইউ। তাহলে তুমি একটা কিউ পাচ্ছ আনডিস্টার্ব থেকে, একটা কিউ পাচ্ছ ডিস্টার্ব থেকে, এবং তার রেশিওটাই হবে সেন্সিটিভিটি। কাজে এখান থেকে আমার সেন্সিটিভিটিও মেজার করতে পারি, আনরেঞ্জ সিস্টেম মেজার করতে পারি। তাকে 2 দিয়ে গুণ করলে কিউ পাবা, আর সেই রেশিও থেকে কি কি পাবা? রেশিও থেকে কি পাবা? সেন্সিটিভিটি পাবা। এমন কিছু থিওরিটিক্যাল ইকুয়েশন আছে, হোয়াট আর ইকুয়েশন গুলো কি কি, অ্যাজাম্পশন কি? এখানে দেখো, তোমাকে যদি বলি তুমি অ্যাজাম্পশন গুলি লেখো, তাহলে তুমি এগুলো লিখবা যে ফাই জিরো, এখানে কোনো ডিস্টারবেন্স হয় না যখন তুমি ডেটা ইনসার্ট করো, এখানে কোনো ড্রেনেজ হয় না, এবং এখানে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস জেনারেট করে। হ্যাঁ, তো এই এই দিস আর দ্য বেসিক অ্যাজাম্পশনস ইন দিস টেস্ট। হ্যাঁ। এখন তুমি ইয়ে গেলে তো আসো, তাহলে এখানে তোমার কোথায় কোথায় ইয়ে জেনারেট করছে বলো দেখি? এই যে ফেল করবে তোমার, এই সাইডেও শেয়ারিং হবে আর টপ বটমেও হবে, তাই না? এই যে এই যে এই যে তোমার এটা, এর উপরেও থাকবে মাটি, নিচেও থাকবে মাটি, আর সাইডেও মাটি থাকবে, উপরে নিচে এবং সাইডে। তাহলে এখন তোমার এই যে মেজারমেন্ট গুলি, তোমার টপটা দেখো, সাইডে হচ্ছে, টপে হচ্ছে, বটমে হচ্ছে, তাহলে টোটাল কত হবে? টপে এবং বটমে সেম সেম হবে, আর সাইডে ডিফারেন্ট হবে। বুঝতে পারছো? আমার আমার এই যে তোমার সিলিন্ডারটা, এখানে কোথায় কোথায় তোমার তোমার ফোর্স ডেভেলপ করবে? সাইডে, দুই সাইড আর টপ। টপে, টপে বটমে, আর সাইডে। সাইডটা কি? সিলিন্ড্রিক্যাল সারফেস। সাইডটা কি? সিলিন্ড্রিক্যাল সারফেস না সাইডটা? ওই জি সাইডে, স্যার। cylindrical surface. তাহলে ওই সাইডে, ওই সাইডের এরিয়া কত বলো দেখি? একটা টপ টপ এরিয়া তোমার, এই যে টোটাল সাইডটা, এই টোটাল এরিয়া কত বলো দেখি? পাই ডি হচ্ছে তোমার কি? সার্কামফারেন্স। আর এইচটা কি? এই যে গুণগুলো কি পাবা? ওই এরিয়াটা পাবা নাকি? টোটাল যে সিলিন্ড্রিক্যাল সারফেস, সেই সারফেস এরিয়াটা কত? স্যার পাই ডি এইচ, পাই ডি এইচ। পাই ডি এইচ এরিয়া, এবং ওখানকার তাহলে সেটা হলো এরিয়া, তাই তো? আর সেই এরিয়াকে তুমি যদি এসইউ তে গুণ করো, মানে ওখানকার সলিড যদি শেষ যদি এসইউ হয়, হ্যাঁ, তাহলে তুমি যদি এসইউ কে যদি গুণ করো, তাহলে তুমি কি পাবা? ফোর্স পাবো, তাই তো? ফোর্স পাবো না? এসইউ তো কিলোমিটার পার মিটার স্কোয়ার, আর মিটার স্কোয়ার হলো তোমার এরিয়া, তাহলে তুমি কি পাবা? কিলোমিটার, কিলোমিটার। ফোর্স 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 পাবা, ফোর্স force পাবা। হ্যাঁ। আচ্ছা, ফোর্স পাচ্ছ। আচ্ছা, এখন এইটা তাহলে সেন্টারে তুমি টর্কটা কোথায় অ্যাপ্লাই করছো? এই সেন্টারে অ্যাপ্লাই করছো না? টর্কটা কোথায় অ্যাপ্লাই করছো বলো দেখি? এই Center. এই সেন্টারে। স্যার সেন্টার বরাবর। হ্যাঁ, তাহলে সেই ফোর্সটাকে, তাহলে আমার পাই ডি হচ্ছে হলো সারফেস, পাই ডি এইচ হচ্ছে তোমার হলো সারফেস এরিয়া, ঠিক আছে? দেখো, তাকে যদি আমি এসইউ তে গুণ করি, তাহলে আমি কি পাচ্ছি? Force. ফোর্স। এটাকে আমি যদি মোমেন্ট আর্ম দিয়ে গুণ করি, তাহলে আমি কি টর্কের ভ্যালু পাবো না? তাহলে এখানে মোমেন্ট আর্মটা কত বলো দেখি? দিস ইজ দ্য ফোর্স। কি বোঝার চেষ্টা করো, দিস ইজ দ্য ফোর্স। আমি এখানে কিন্তু একটু ম্যাগাজিন চলে যাচ্ছি। দিস ইজ দ্য ফোর্স। তাকে আমি কি দিয়ে গুণ করবো? টর্ক পেতে হলে কি দিয়ে? ফোর্স ইন্টু কি? ডিস্টেন্স। ফোর্স ইন্টু মোমেন্টাম। তাহলে তুমি যে এখানে যে টর্ক দিচ্ছ, তাহলে এটা মোমেন্টাম কতখানি? ফোর্সটা কোথায় ডেভেলপ করতেছে? Half plate মানে R, R distance. ডি বাই আর ডি বাই টু। ডি বাই টু।
এই যে ডি হয় টোটাল উইথ, এখানে কিন্তু ডিটা বলছে কিন্তু টোটাল উইথ অথবা ডায়ামিটার অফ দ্য সয়েল সিলিন্ডার। তাহলে এটা ইন্টু কত, ডি বাই 2। তাহলে এটা হচ্ছে টোটাল টর্ক। তাহলে আমার এটা কত হলো, পাই ডি এইচ স্কোয়ার বাই 2 নাকি, পাই ডি স্কোয়ার এইচ বাই এস ইউ। টর্কটা কত হচ্ছে, পাই ডি স্কোয়ার এস ইউ বাই এইচ এস ইউ Pi d বাই square h into SO divided by স্যার 2. পাই ঠিক ডি আছে। স্কোয়ার এইচ এস ডিভাইড বাই 2। তাহলে সেখান থেকে আমি যদি টর্ক জানি তাহলে তুমি কি জানবা, তুমি তো ডিআরএইচ জানো তাই না, তুমি তো ব্লেডের ডাইমেনশন জানো, তুমি তো ব্লেডের ডাইমেনশন জানো। হ্যাঁ, তোমার মনে করো ডি হচ্ছে মনে করো সে 50, আর এইচ হচ্ছে মনে করো 2:1, 100, ডাবল হয় সবসময় তাই না। ডি হচ্ছে 50 মিলিমিটার, এটা হচ্ছে তার ডাবল। টর্কটা তুমি পেলা মনে করো নিউটন মিটারে পেলা, সেটাকে আমি 1000 দিয়ে গুণ করলে কি পাবা, কি হবে বলো দেখি, এটাকে 1000 দিয়ে গুণ করলে কি হবে, নিউটন মিলিমিটার, তাই তো। 1000 দিয়ে গুণ করলে কি হবে, নিউটন Millimeter. নিউটন মিলিমিটার। মিলিমিটার। আচ্ছা মিলিমিটার, তাহলে নিউটন মিলিমিটারকে তুমি যদি মিলিমিটার স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে এসে কিসে আসবে, নিউটন মিলিমিটার। আর এটা হচ্ছে মিলিমিটার কিউব হবে তাই না, এটা পাই ডি, পাই ডি পাই ডি স্কোয়ার এইচ। এটা যদি আমি সব যদি মিলিমিটার বসাই তাহলে এটা কিসে আসবে, মিলিমিটার কিসে আসবে বলো, Millimeter cube. স্যার কিউব, কিউব। কিউব। তাহলে তাহলে কি হচ্ছে, নিউটন মিলিমিটারকে যদি মিলিমিটার কিউবে ভাগ করতেছো এসিটা তাই না, তাহলে ইউনিটটা কি হবে বলো, স্যার পার Millimeter মিলিমিটার per স্কোয়ার। meter square. নিউটন পার মিলিমিটার স্কোয়ার। Millimeter square. সেটাকে যদি 1000 দিয়ে গুণ করো তাহলে কি হবে, স্যার 1 কিলো নিউটন পার এমএম স্কোয়ার। তাহলে কিলোমিটার পার মিটার স্কোয়ার হবে, তাই তো। তাহলে সেটা Kilometer হবে, cube. ঠিক আছে। তাহলে আমি যদি নিউটন পার, আমি যদি টর্কটাকে যদি নিউটন মিটার থাকে আমি 1000 দিয়ে গুণ করবো, নিউটন মিটার করব। আর এই সব ডাইমেনশন আমি কিসে বসাবো, ডি এবং স্যার এইচ এমএম। মিলিমিটার বসাবো। তাহলে আমি এই আনরেস্ট এসিতে কিসে পাবো, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। জি স্যার। তাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে আমি কিসে পাবো, স্যার 1 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। হ্যাঁ না আমি যা পাই আর কি, আমি তো এসি যা পাই সেকে আমি 1000 দিয়ে গুণ করলে আমি কিলোমিটার পার মিলিমিটার স্কোয়ার পাবো তাই না। আমি তো ওয়ান তো পাচ্ছি না, আমি এসিতে একটা ভ্যালু পাবো তো, নিউটন পার মিলিমিটার স্কোয়ার নাকি, হ্যাঁ। হ্যাঁ সেটাকে 1000 দিয়ে গুণ করবা, সেটাকে 1000 দিয়ে গুণ কিলোমিটার করলে তখন কিলোমিটার পার মিটার স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি সবসময় কিন্তু নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিয়ে করতেছি। আচ্ছা, তাহলে সেটা তোমার সেই এখন তো এটা তো শুধু আমি, আমি তো টোটাল টর্কটা বাইর করি নাই, এটা তো আমি শুধু ইয়েতে করলাম, কিতে করলাম, ইয়ের জন্য করলাম, কার জন্য, সাইডের জন্য করলাম। কিন্তু টপ এবং বটমেও তো তোমার ইয়ে হবে নাকি। জি স্যার। হ্যাঁ, তাহলে তাহলে আমাকে টোটাল টর্কটা বের করতে কি করতে হবে, এই সাইডেরটা আমি কিন্তু শুধু সাইডেরটা নিচ্ছি, কিন্তু আমি তো তোমাকে শুধু সাইডটা দেখালাম তাই না, টপ বটম দিয়ে করতে হবে না, জি করে স্যার। সবগুলো যোগ করতে হবে। সেটা দিয়ে কিন্তু আমি এসি বের করবো, সেটা দিয়ে আমি কি বের করবো, অ্যাকচুয়ালি এসিটা আমি কি, আমি তোমাদের একটা জাস্ট এক্সাম্পল দেখালাম যে যে টর্ক জানা থাকলে ইয়ে জানা থাকলে তোমার এসিটা বের করা যায়, কিন্তু আমি কি শুধু কি সাইডটা দিয়ে বের করে ফেলবো, না। আম- আমার টপ টপ এবং বোর্ড, bottom টপ side. বোর্ডের মধ্যে শেয়ার হচ্ছে, কাজে আমার আলটিমেটলি টোটাল টপটা বের করতে হবে। তাহলে সাইডটা আমি দেখালাম, আর টপ বটমের জন্য কত হবে বলো দেখি, টপ বটমের জন্য যে এটা এটা আমি দেখো সাইডের জন্য দেখেছি, দেখছো এটা আমি দেখেছি সাইডের জন্য। Pi d. আর Pi d. আর টপ বটমের জন্য কি হবে দেখো, যে কোনো একটা যদি টপ নাও বটম নাও তাহলে এটাকে যদি আমি ইয়ে করি দেখো, তাহলে এটা হচ্ছে আর, সার্কেলের এরিয়া। হ্যাঁ এটা হবে তোমার কি, তোমার একটা সার্কেল তো তাই না, তার আমি একটা ডিস্টেন্স কত, এটা 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 ইয়ে কত, এরিয়া কত, এটা এটা লেন্থ কত, পাই ডিআর তাই তো, Pi d. পাই ডিআর, এটা কত হবে,
এটা যদি আর দূরত্বে নিচ্ছি আর কি আমি, তাই না? এটা হলো ডিআর, এবং এটা রেডিয়াস কত, পাই আর, তাই তো? তাহলে তোমার এটার এই সার্কামফারেন্সটা কত হবে এবং এই এটা কত হবে, এই এরিয়াটাকে আমি বের করতে কি 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 করব বলো? এই ডিস্কের এই ডিস্কের এই দেখো, এই যে টয়েস পাই আর পাই ডি কত করছি না, টয়েস পাই আরটা কি? 4 AB স্যার, পেরিমিটার। স্যার পেরিমিটার। পেরিমিটার, হ্যাঁ, সার্কামফারেন্স। এটা কি এটা? পেরিমিটার বলবো না, সার্কামফারেন্স বলবো, কোনটা বলবো? সার্কামফারেন্সই বলবো আমার, তাই না? পেরিমিটার বলবো কেন? জি স্যার। সেম সেম, হ্যাঁ। তাকে তুমি যদি ডিআর দিয়ে গুণ করো তাহলে তুমি কি পাবা? এই এটা পাবা, তাই তো? জি স্যার। তাকে তুমি যদি এসিও দিয়ে গুণ করো তাহলে কি পাবা? ফোর্স পাবা। তাকে তুমি যদি আর দিয়ে গুণ করো তাহলে তুমি টর্ক পাবা। তাহলে 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 এটা হলো স্মল টর্ক। এটাকে তুমি যদি 0 থেকে তুমি যদি d/2 তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে তুমি কি পাবা? টোটাল টর্ক অন দিস টোটাল সারফেস। টপ। অন দিস সারফেস, আর বুঝছো তুমি এটা? এটা তোমার তোমার ফার্স্ট ইয়ার মেকানিক্সে, এগুলো মেকানিক্সের ব্যাপার, সেটা আমি দেখালাম, দেখছো? তাহলে টোটাল টর্ক কত হবে দেখছো? 0 থেকে d/2 ইয়ে করে তাহলে আলটিমেটলি কত পেলাম? পাই এসইউ dq/12। তাহলে উপরেও এত নিচেও এত, ঠিক আছে? উপরেও এত নিচেও অন ওয়ান এন্ড বলছি কিন্তু, তাই না? তাহলে তাহলে দুইটা মিলে কত হবে? এটাকে কি দিয়ে গুণ করবো, কত দিয়ে গুণ করবো এটাকে? টপ বটমের জন্য দেখুন তো। 2 দিয়ে গুণ করছি, দেখছো? তাহলে এটার সাথে কি যোগ করতেছি দেখো, তাহলে 2 দিয়ে গুণ করে কত পেলাম? এটা 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 কার জন্য পেলাম? টপ প্লাস বটম। আর এটা কার জন্য পেলাম? স্যার সাইড। সাইড। তাহলে Side এটা of- এবং এইটা, এইটা এবং এটা যদি আমি যোগ করি তাহলে কি পাবো? টোটাল। টোটাল স্যার টর্ক। টোটাল। সেটাই আমি করছি, তাই না? আমি তখন তোমাকে শুধু এটা দেখাচ্ছিলাম, আমি দেখাচ্ছিলাম তোমার কিভাবে এসিটা আসে, হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য টোটাল টর্ক। তো কমন নিছো, কমন নিয়ে কি হয়েছে দেখছো এটা? তাহলে এসি কি হচ্ছে এটা? তাহলে এটাই হচ্ছে আমার এসি এক্সপ্রেশন, d/π d² h/2 প্লাস d³/6। এখন এটাকে দেখো, এটাকে যদি আমি একটু ইয়ে করি, এখানে এখানে একটু জিনিস আছে তোমার, সেটা হচ্ছে তোমার এই এখানে যে ইয়েটা হবে আর এই যে এই যে এখানে দেখো, এই যে এখানে যে ডিস্ট্রিবিউশনটা হবে, হ্যাঁ, এটা 3 রকম হতে পারে। একটা একদম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতে পারে টপ বটমে, একটা তোমার হতে পারে প্যারাবোলিক, একটা হতে পারে তোমার ট্রাইঙ্গুলার সেন্টার থেকে। যদি ইউনিফর্ম হয় তাহলে হলো এটা। তাহলে ডিস্ট্রিবিউশনটা কি হতে পারে, কয় ধরনের হতে পারে বলো দেখি? একটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, একটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। তোমার কোথা থেকে বলো দেখি, এটা কোথা থেকে, 3 ধরনের। কোথা থেকে হচ্ছে এটা? এই যে স্যার এই টপে। এই যে আমার এটা তো আমার উইথটা তো, এখন আমার এই যে ডিস্ট্রিবিউশনটা, এই হচ্ছে আমার শ্যাফটটা, তাই না? এই হচ্ছে আমার শ্যাফটটা, এটা তাই না? এখন আমার এই যে ডিস্ট্রিবিউশন হতে পারে তোমার দেখো, যে এমন হতে পারে ডিস্ট্রিবিউশনটা একদম সুন্দর তোমার সমান, একদম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সব জায়গাতে, হ্যাঁ। একটা হতে পারে তোমার এখানে 0, এখানে ম্যাক্সিমাম, এখানে 0, এখানে ম্যাক্সিমাম, এটা হলো ট্রায়াঙ্গেল ডিস্ট্রিবিউশন। একটা হতে পারে এরকম প্যারাবোলিক, এরকম, এরকম 3 রকম ডিস্ট্রিবিউশন। তো আমরা সবসময় কোনটা দিয়ে করি? আমরা সবসময় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন দিয়ে করি। আমি যেই এক্সপ্রেশনটা বের করলাম আমি যেই এক্সপ্রেশনটা বের করলাম সেখানে ডিস্ট্রিবিউশন আমি কি ধরেছি? ট্রায়াঙ্গুলার ধরেছি নাকি ইউনিফর্ম ধরেছি নাকি প্যারাবোলিক ধরেছি বলো দেখি, কি মনে হয় তোমাদের? ইউনিফর্ম বেসিস। ইউনিফর্ম ধরছি, ঠিক আছে, এটা ইউনিফর্ম। ইউনিফর্ম ধরছি। তাহলে আমি দেখো এই যে এক্সপ্রেশনটা পেলাম, দেখো এখানে যদি আমি একটা ফ্যাক্টর যদি এ নিয়ে আসি, ঠিক আছে, খেয়াল করো, এই যে দেখছো এখানে একটা কি ফ্যাক্টর নিয়ে এসেছি দেখছো, এ, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এবং এটাকে বলা হয় ক্যাডলিংস ইকুয়েশন। এখন A1 কার কার জন্য হবে বলো দেখি? ওই যে আগের ইকুয়েশনে কি পেয়েছিলাম, এটা আমি কার জন্য পেয়েছিলাম? ইউনিফর্মের জন্য স্যার ইউনিফর্মের জন্য। ইউনিফর্মের জন্য পেয়েছিলাম এটা।
তাই না? তাহলে তাহলে আমি যেখানে একটা যদি ফ্যাক্টর নিয়ে আসি, আমি যদি এখানে একটা ফ্যাক্টর নিয়ে আসি, যেটা আমি এখানে দেখাইছি, হ্যাঁ এখানে একটা ফ্যাক্টর নিয়ে এসছি না, এ। জি স্যার। তাহলে তাহলে জি এই স্যার। এই এই ইকুয়েশনে এই ইকুয়েশনে এই ফ্যাক্টরটা কত? 1 1 স্যার ওয়ান। ওয়ান আছে এক্ষেত্রে। এই ক্ষেত্রে ওয়ান। তাহলে আমরা কি করলাম, যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হলে এই ফ্যাক্টরটা এই কত? ফ্যাক্টর হবে 1 হবে। স্যার ওয়ান হয়ে যায়। এ হচ্ছে ওয়ান। ওয়ান। কাজে আমরা এটাই আমরা সবসময় ইউজ করি, হ্যাঁ। ক্যাটলিং ইকুয়েশন আমরা এটা কত ধরি? ওয়ান, উইচ ইজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, উইচ ইজ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আর তুমি যদি এ ধরো 3/4 ধরো, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে দেখো? 3/4। তাহলে 24 d3/8। d3/8 স্যার 0.75। d3/8 বলি আমরা, এটা কি বলি দেখো, এ হলো এ কত বলছি? 3/4 3/4। তাহলে কত হয়? ঠিক করে বলো, 3/4 হলে কত হয় বলো? d3/8 হয় স্যার। d3/8। তাহলে এটা কার জন্য হবে? ট্রায়াঙ্গুলার। এটা কার জন্য বলছি দেখো? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গুলার জন্য। তাহলে তাহলে এখান থেকে যে আমি এসিটা বের করবো d3/8, আর এটা d3/6, কোনটা বড় হবে এখানে বলো দেখি? এই সব তো কনস্ট্যান্ট, তাই না? d3/6 বড় স্যার, ইউনিফর্ম বড়। তাহলে ইউনিফর্ম বড় হলে এটা ভাগ করতেছো, তাহলে আলটিমেটলি কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেছে, এসি ছোট হয়ে গেছে। তাহলে আমরা সবসময় ডিজাইন করি কি দিয়ে? ছোট এসি দিয়ে নাকি বড় এসি দিয়ে? ছোটটা দিয়ে দিতেছে। ছোট দিয়ে করি। তাহলে এই যদি ওয়ান ধরি, তাহলে হচ্ছে d3/6। আর এই যদি আমি ট্রায়াঙ্গুলার ধরি, তাহলে হচ্ছে তোমার d3/8। তাহলে কোন এসিটা বড় হবে বলো দেখি? স্যার স্যার d3/8 ট্রায়াঙ্গুলার এসি ছোট বড় হইব। হবে। d3/8 হলে বড় হবে না? d3/8 তো ছোট। জি স্যার। হ্যাঁ d3/8 তো ছোট, তাহলে ছোট দিয়ে টিকে ভাগ করলে তো ভ্যালুটা তো বড়, তাই না? তাহলে জি ভ্যালুটা স্যার বড় হয়ে বড় যাবে হবে। ভাগ্য। তাহলে কোনটা কনজারভেটিভ হচ্ছে? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নাকি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন? তো ইউনিফর্ম। কনজারভেটিভ স্যার কোনটা? ইউনিফর্মের ক্ষেত্রে টি এর মান। ইউনিফর্ম, যেখানে তোমার এসিটা কম আসবে সেটা তো কনজারভেটিভ, তাই না? জি স্যার। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ধরলে কিন্তু কনজারভেটিভ, হ্যাঁ। আর তুমি যদি প্যারাবোলিক ধরো, তাহলে কত? 9/10। 9/10। তাহলে 9/10 হলে কত হয় বলো দেখি? 9/10। তাহলে 9/10, 9 হলে এখানে 3, এখানে 2, তাহলে 10 × 2 হলে 20। 3/20। থ্রি 3 বাই বাই টোয়েন্টি তখনও কিন্তু এই ভ্যালুটা কিন্তু কম হবে এবং বেশি হবে। তো নর্মালি আমরা কোনটাতে করি বলো দেখি? হ্যাঁ বলো, স্যার ইউনিফর্ম। কেউ হ্যান্ড রেজ করছো নাকি? জি স্যার, একদম কোর্স। কি কি না স্যার, বলো? আপনার প্রোফাইলে এসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে আমার এখানে কয়টা ফর্মুলা হচ্ছে তাহলে? তিনটা, তাই না? একটা A1 ধরে, একটা 3/4 ধরে, এই ধরে। তো তোমরা কোনটা মনে রাখবা? আমরা সবসময় কি দিয়ে করি? ইউনিফর্ম 1। ইউনিফর্ম। ইউনিফর্ম। তাহলে তাহলে এটা মনে রাখবা, ঠিক আছে? কোনটা মনে রাখবা? এস সমান T/π d²h/2 প্লাস d3/6। তোমাকে যদি একটা, আমি যদি এখন যদি টোটাল টর্ক দিয়ে দিই, উইচ ইজ সামেশন অফ দ্যাট, যেটা টোটাল টর্ক, ওটা তো টোটাল টর্ক নাকি? জি এই স্যার। যে এই এইটা যে কি? ওটাই তো টোটাল টর্ক, তাই না? জি স্যার। এই যে টোটাল টর্ক, এটাই তো টোটাল টর্ক, তাই না? আমি তো যখন টেস্ট করবো, আমি তো টোটাল করে মেজার করবো, দুইটা টপ অ্যান্ড বটম এবং ইয়েতে সাইডে। সাইড। টোটাল টোটাল টর্ক যদি দিয়ে দিই, তাহলে তুমি, আর যদি আমার ডি দিয়ে দিই, যে তোমাকে যদি এইচ দিয়ে দিই, তাহলে তুমি কি বের করতে পারবা? এসি। এসি বের করতে পারবা। টর্কটা কিসে রাখবা? নিউটন মিলিমিটার, ঠিক আছে? জি স্যার। আর কিলো নিচে নিউটন পার মিলিমিটার স্কয়ার। হ্যাঁ, আর নিচে কি হবে? মিলিমিটার কিউব নাকি? এই জায়গাটুকু কি হবে বলো দেখি? A1 ধরলাম, তাহলে এই জি জায়গাটুকু কি স্যার হবে? মিলিমিটার কিউব। মিলিমিটার কিউব। তাহলে নিউটন মিলিমিটার ডিভাইডেড মিলিমিটার কিউব, তাহলে কি হবে? নিউটন পার মিলিমিটার নিউটন স্কোয়ার। মিলিমিটার স্কয়ার। তাকে 1000 দিয়ে গুণ করবা, কিলো নিউটন পার মিটার স্কয়ার। মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? কখনোই অলওয়েজ নিউটন মিলিমিটার থাকলে নিউটন মিলিমিটার কাজ করবা, তাহলে তোমার ভুল ভুল কম হবে। তাহলে এটা হচ্ছে ক্যাডলিনস ইকুয়েশন। আর একটা জিনিস তুমি খেয়াল করো, আমি অলমোস্ট অলমোস্ট শেষের দিকেই। তার শেষ করে। দেখো এই তিনটা তো হয়ে গেল, তাই না? এই তিনটা তো হয়ে গেল। এটা দেখাচ্ছি, দেখছো? ইউনিফর্ম হলো এটা, ট্রায়াঙ্গেল হলো এটা, ইয়ে হলো এটা। আচ্ছা। আর এখানে আমরা যেটা করি, আমরা যখন ফিল্ডে যেটা বের করি, যেটা পাই, সেটাকে একটা ল্যামদা দিয়ে আরো কমাই দিই, টু বি মোর কনজারভেটিভ।
এবং এই ল্যামডা ভ্যালুটা হচ্ছে তোমার এটা। তুমি যদি পিআই জানো, তুমি এই ল্যামডা ভ্যালুটা বের করতে পারবা। তুমি লিটিল লিমিট জানো, প্লাস লিমিট জানো, তাহলে পিআই জানলাম, তাহলে তুমি ল্যামডা ভ্যালুটা বের করতে পারবে। হ্যাঁ, এবং যত বেশি পিআই হবে ল্যামডা ভ্যালুটা তত কম হবে, এবং এটা তত বেশি কমে যাবে এসিউটা। তাহলে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল। কোনটা অ্যানালিটিক্যাল বলো দেখি? এটা হচ্ছে জি অ্যানালিটিক্যাল। স্যার, শুরুতে যেটা পাইছি। এটা হচ্ছে, হ্যাঁ। আর আমরা আরো বেশি কনজারভেটিভ হওয়ার জন্য এটাকে কি দিয়ে গুণ করি? ল্যাম্ডা লাগবে ল্যামডা গুণ করি। ল্যামডাতে কি বের করবা? 1.7 মানে 0.5 হ্যাঁ, PI। হ্যাঁ, কাজে কাজে এটা কিন্তু খেয়াল রাখবা। হ্যাঁ, বা আমি অনেক সময় এটা দিয়েও দিয়ে হয়তো ল্যামডা এক্সপ্রেশনটা, ঠিক আছে। আর আরেকটা আরেকটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে তোমার তোমার যদি হাইট টু ডায়ামিটার রেশিও যদি ঠিক থাকে, যদি 2 হয়, তুমি একটু খেয়াল করো। দেখো, আমি যদি এখানে হাইট টু ডায়ামিটার রেশিও যদি 2 করে দিই, হ্যাঁ, এই 2 করে দিই, তাহলে এটা এখানে এই সমান কত লিখবা? হাইট টু ডায়ামিটার রেশিও যদি আমি 2 করে দিই, তাহলে h/d তো 2, তাই না? তাহলে এই সমান কত? 2d। জি স্যার। তাহলে তাহলে এটা কিসে আসছে? শুধু ডিতে আসতেছে না, 2d, তাই না? তাহলে এটা সিম্পলিফাই করো। দেখো, এটা করে করে দেখাইছি আমি। দেখছো, যদি তোমার কোনো একটা প্রবলেমে তুমি যদি দেখো, তুমি তো এটা, তুমি তোমার তো এটা তো মনে আছে, তাই না? এটা তুমি এটা দিয়েও করতে পারো। তুমি তো এই ফর্মে করতে পারো, যদি এটা যদি এটা তো করতেই পারো, তাই না? ডি আর এইচ বসায়, ডি মনে করো 50, এইচ মনে করো 100, তাহলে এখানে বসাই দিতে পারবো তো? কি জানো, তাহলে তুমি এটাতে করতে পারো। অথবা কি জি করতে স্যার। পারো, অথবা যে যদি তোমার প্রবলেম দেখো তোমার এটা একটা একটা দ্বিগুণ, তাহলে দ্বিগুণ দেখো, দ্বিগুণ বসলে কি হয়েছে দেখছো? এটা কি হয়েছে দেখছো? 7 পাই/d কিউব। এটাকে সিম্পলিফাই করো, এটা কি হচ্ছে? 7 পাই/d কিউব। পাই কত? 22/7, তাই না? তাহলে 22 সাথে বসলে বসলে কত হয়? তাহলে এই ইকুয়েশনটা কখন ভ্যালিড বলো দেখি? এই ইকুয়েশনটা কখন ভ্যালিড? স্যার এইচ সমান 2D। রেশিও 2 থাকবে। তা খুব ক্লিয়ারলি বলো, এই ইকুয়েশনটা কখন ভ্যালিড? যখন এইচ সমান 2d, তাই তো? যখন এইচ সমান 2d, তাহলে তোমার একটা একটা প্রবলেমে যদি আমি দিয়ে দিই তোমার ডি সমান 50 আর এইচ সমান তাহলে কত হবে? 100, 100। তাহলে তুমি কি এটা দিয়ে বের করবা নাকি এটা দিয়ে বের করবা? নিচেরটা দিয়ে করা যাবে। এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা স্যার যাবে। একটাতে করলেই হয়। একটা দিয়ে করলে হয়, কিন্তু কোনটা মনে রাখতে ইজি? যদি হাইট টু নিচেরটা ডায়ামিটার 2 হয়, 3t/11d কিউব, 3t বাই, 11 দেখুন। আমি এইচটাকে 2d দিয়ে যদি বসাই দিই, আর যদি পাই এর ভ্যালু যদি আমি, এটা তো আমাদের পাই এর ভ্যালু, তাই না? জি স্যার। তাহলে এটা হয়ে যায় এটা। আর অনেক সময় প্রশ্ন দেখবা, আর যদি আমি যদি মনে করো এটা দিলাম 50 আর এটা দিলাম মনে করো 110, তাহলে কি ইকুয়েশন ইউজ করা যাবে? না এটা স্যার, করা উপরটা ইউজ করবো যাবে, তখন। উপরটাতে এটা করতে হবে। যাবে না, এটা কিন্তু খেয়াল করো, তখন কিন্তু ইকুয়েশন ইউজ করা যাবে না। আচ্ছা, এটাও আবার হুট করে মুখস্থ করে রেখে দিও না যে সবসময় এটা ইউজ করতেছো। তাহলে এই ইকুয়েশনটা কখন ভ্যালিড? পার্টিকুলারলি যখন এইচ সমান 2D। 2d। তখন যারা চালাক তারা হয়তো এটা ইউজ না করে এটা দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলবে। আর তুমি যদি ইউজ করতে নাই চাও, কোনো অসুবিধা নাই, তুমি এটা মনে রাখবা। স্যার ডি যাই একটাই হোক, মাথাতে রাখি। হ্যাঁ, তুমি ডি যাই হোক, এইচ যাই হোক, তুমি এখানে বসায় দাও, একদম সেফ, তাই না? আর এটা কখন? যখন শুধুমাত্র এইচ সমান 2d, ঠিক আছে? এটাই আমি এখানে বলছি আর। এবং এখানে তোমার ফাইনালি একটা প্রবলেম দেখো, এটা দিয়ে শেষ করে দিব। এটা আমি অলরেডি ডিসকাস করেই ফেলছি। দেখো এই problem। একটা ভ্যান নিছো সেটা, এটা তো h সমান 2D। হ্যাঁ, এটা h সমান 2D। জি স্যার, এইচ সমান হ্যাঁ, 2D আছে এটা। তাহলে আমি কি এটা কি ওইটাতে করতে পারবো না? জি স্যার, t/11 দেখুন। 11 জি ডিগ্রিতে স্যার। করতে পারবো না? পারবো তো নাকি? এটা পারবো। পারবো এটাতে স্যার। পারবো না? 3t/8 কিউব, হ্যাঁ, এটাতে করে ফেলতে পারবো। কিন্তু এটাকে যদি আমি ইয়ে করে দিই, এটাকে যদি 70 করে দিই, তাহলে পারবো? না স্যার। না স্যার, তখন তুমি প্রথমটা তখন ইউজ করা লাগবে। তখন কোনটা দিয়ে করবা? এটা দিয়ে ইকুয়েশন, কোনটা দিয়ে করবা? ইকুয়েশন মান দিয়ে নাকি? ও হ্যাঁ। তখন করবা কি দিয়ে? তখন করবা এটা দিয়ে এটা, তখন করবা অরিজিনাল ইকুয়েশন দিয়ে।
আচ্ছা, টর্ক যে কত 60 নিউটন, তাহলে 1000 গুণ করবা, তাহলে এটাকে 60 কে আমি 1000 গুণ করবো, টোটাল টর্ক পাবো। টোটাল টর্ক কত, 60 ইন্টু কত, 1000। এটা এটা কিসে আসলো? এটা পারে, সবাই পারে। তাহলে নিউটন কি নিউটন হলো? পার মিলিমিটার। নিউটন মিলিমিটার, টর্ক তো নিউটন নিউটন মিলিমিটার। মিলিমিটার। টর্ক ডিভাইড বাই কি 7 পাই ডি কিউব নাকি? টর্ক জি স্যার। নিচে 7 পাই ডি কিউব ছিল নাকি? এসি কত ছিল? এসি কত ছিল? বলো। 60 স্যার বাই মিলিমিটার ডি কিউব ছিল। 60 ছিল, উপরে কি ছিল, 60 না 70? আমার দেখতে হয় একটু। স্যার 3/11 ছিল এটা। 3t/11 d cube ছিল। এবার দেখে নিয়ে দাও। 3t/11 ডি কিউব, হ্যাঁ 3t/11 ডি কিউব, 3t/11 আর অথবা টি বাই এটা, তাই তো? তাহলে এটা কিভাবে করবা, 3t, তাই না? তাহলে দেখো আমি এটা লিখে দেখো তোমরা, দেখো একটু আমার সঙ্গে দেখো একটু। 3t, টি কত, 60 ইন্টু 1000 নিউটন মিলিমিটার, 11 ডি কিউব। ডি কত, কোনটা ডি কোনটা এই, সেটা বুঝতেছো তো? 75 75 mmডি। 75, 75 মিলিমিটার কিউব। স্যার 1000 করো দেখি আমি কত হয়, দেখো তো কত দেখো। তাহলে নিউটন মিলিমিটার কত হয় দেখো, থ্রি স্যার ইন্টু নিউটন না। 60, হ্যাঁ, ইন্টু 1000 হুম। ডিভাইড বাই 11 ডিভাইড বাই কত, 75। এটা করলে স্যার 0.03878 আসে, আর যদি আবার 1000 দিয়ে গুণ করি তাহলে স্যার 38.79 কিলোমিটার পার মিটার স্কয়ার আসবে। তো মিলতেছে, মিলছে তো নাকি? এটা কত, 21, 21 37। তাহলে ল্যামডাটা কত হয়, ল্যামডাটা কত হয় দেখো, ল্যামডাটা 1.75 মাইনাস 17 সব ডেজ। 1 পয়েন্ট কত 7 ছিল না, হ্যাঁ মাইনাস 1.75 ছিল মাইনাস। স্যার 1.7 মাইনাস 0.54 লগ পিআই। ইন্টু 54 ইন্টু লগ পিআই। লগ কিন্তু 10 পাইছে, তাই তো? পিআই কত পাইছে, 37, 0.85 0.85। তাহলে এটাকে কি দিয়ে গুণ করবা, 0.85, 33.8, হ্যাঁ 33.1, 33 আসে স্যার, হ্যাঁ 33 আসে। 33.1। ঠিক আছে, হয়েছে? জি স্যার। জি তাহলে স্যার। এই ধরনের প্রবলেমের পরীক্ষা পারবো তো? কতক্ষণ লাগবে এটা করতে বলো? তো বেশিক্ষণ লাগবে না, বুঝলে তো স্যার 5 মিনিটের মধ্যে, 3 মিনিট 4 মিনিট হয়ে যাবে। 3-4 মিনিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই বোধহয় আমার লাস্ট স্লাইড ছিল, দেখো, প্রবাবলি দিস মাই লাস্ট আমাদের স্লাইড। কি সিলেবাস শেষ নাকি আরো? আর এটা তো তোমার ইয়ে শেষ 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 হলো, আর কি আছে তোমাদের, বলো দেখি, আর কি আছে? আর দুইটা ক্লাস আমি কি পড়াবো তোমাদের, কি বলছিলাম? সিএরা কি আসো নাকি, না সব সব চলে গেছো? কজন আছে স্যার এখন, আছে স্যার। কজন আছে এখন, বা কম আসো নাই এখন তো, 40 জন? 36, হ্যাঁ 37। তাহলে আমরা দেখো, আমরা শেয়ার আচ্ছা সেল স্যার শেষ করলাম, 39। শেয়ার সেল শেষ করলাম, ঠিক আছে? জি স্যার। কয়টা কয়টা নোট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তোমাদের মোটামুটি ধরো 3 লেকচারে বা 3.5 লেকচার শেষ করলাম। তাহলে আমাদের এখন কি বাকি থাকলো, ল্যাটারাল আর্থ প্রেশার। আমাদের কয়টা ক্লাস বাকি আছে? দুইটা। দুইটা। তাহলে এই দুইটা ক্লাস আমি কি পড়াবো, ল্যাটারাল আর্ট পেশন। ল্যাটারাল আর্থ প্রেশার। এবং এখানে তোমাদের অ্যাক্টিভ আর্থ প্রেশার, প্যাসিভ আর্থ প্রেশার, রেস্ট, এগুলা এগুলা অ্যাক্টিভ প্রেশার ক্যালকুলেট করা, প্যাসিভ প্রেশার ক্যালকুলেট করা, এগুলা ক্যালকুলেট করে আমরা যখন ডিজাইন করি তখন এই ভ্যালুগুলো আমাদের লাগে। কাজে তোমরা এখানে মেকানিক্স শিখবা আর কি, অ্যাক্টিভ আর্থ প্রেশার,
প্যাসিভ আর্থ প্রেশার এগুলো ভ্যালুগুলো বের করে আমরা এগুলো এগুলো আমরা শিখবো আর কি। এবং এগুলো আমাদের কোথায় লাগবে? ল্যাটারাল প্রেশার। এখন কিন্তু আর ভার্টিক্যাল প্রেশার না, এখন কিসে রিটেনিং বলে কি আসে? সয়েলটা রিটেনিং বলে কি আসে বলো দেখি? ভার্টিক্যাল প্রেশার আসে নাকি ল্যাটারাল প্রেশার আসে? রিটেনিং বলে, রিটেনিং বল কি সয়েল স্যার রিটেন করো? আপনার সাথে ল্যাটারাল প্রেশার আছে স্যার। ল্যাটারাল প্রেশার। লেটারাল আসে। ঠিক আছে, এটা আমরা নেক্সট নেক্সট দুইটা ক্লাসে আমরা শেষ করব। এবং সেখানে একটা টিপিক্যাল একটা প্রবলেম আছে, অ্যাক্টিভ আর্থ প্রেশার বের করা, হ্যাঁ প্যাসিভ আর্থ প্রেশার বের করা, বেশ কিছু ডিরাইভেশন আছে, বেশ কনসেপচুয়াল জিনিসপত্র আছে। হ্যাঁ, আমি দুইটা ক্লাস শেষ করবো এটা। তো ঠিক আছে, তোমরা তাহলে সবার ইয়ে দিয়ে দাও। তোমরা স্যার তোমাদের স্টাডি দেওয়া আছে। হ্যাঁ দিয়ে দাও না, তোমরা প্রায় 40 জন আসছো বোধহয়। ঠিক আছে, তাহলে তাহলে আমি কি শেষ করি? দেখো আমি প্রায় অলমোস্ট প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। আমি শুরু করছি 15 জি মিনিট স্যার, পরে। হ্যাঁ আমি শুরু করছি কিন্তু 15 মিনিট পরে। হ্যাঁ 1.5 ঘন্টা হয়েছে আর কি। 1.5 ঘন্টার উপর ক্লাস। 1.5 ঘন্টা হয়েছে। তা যাই হোক, যে আমরা কিন্তু তাহলে আলটিমেটলি 3 সেকশনে আমি কিন্তু তোমাদের এটা এটা শেষ করলাম। স্ট্রেংথ আমাদের শেষ হইলো। এখন 3 সেকশন কিন্তু একই জায়গায় আছে। ঠিক আছে, 3 সেকশন একই জায়গায় আছে। আমি কিন্তু আজকে সকালে দেখো সেকশন একে কিন্তু আরেকটা অনলাইন ক্লাস আছে নিয়ে তোমাদের বি এবং সি এর একই সাথে নিয়ে আসছি। এনে আমি আবার রাতে তোমাদের 3 সেকশন একসাথে নিলাম। আমি আজকে কিন্তু 3টা অনলাইন ক্লাস নিছি স্যার সকালে এখানে নিয়ে। কিন্তু এই সেকশন নাই। হ্যাঁ এখানে এক্সটেন্ড আছে তো, অবশ্যই আছে। হ্যাঁ এ আছে আছে এ আছে বি আছে। সি আছে। হ্যাঁ হ্যাঁ স্যার আছে স্যার। হ্যাঁ এ বি সি আমি তো ইমেল দিচ্ছি সবাইকে, তো সব থেকে ইমেল দিচ্ছি তো। জি তো স্যার ঠিক আছে, সবার কাছে হ্যাঁ ঠিক আছে। আছে আমি রাখি। হ্যাঁ আমি তো লাস্ট শেষ করি। হ্যাঁ অনেকটা আছে। সকালে সকালে একটা জি ক্লাস স্যার। নিছি, 4টার সময় একটা ক্লাস নিছি, আবার অলমোস্ট আমি আছি বোধহয় 1.5 1.5 3, ওখানে আরো 1.5, অলমোস্ট 4.5 ঘন্টা আমি আই লেকচার। তো ঠিক আছে আমি শেষ করি। ওকে হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম।